আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে সিলেটে কুমারপাড়া অবস্থিত সিরাতুল মুস্তাকিম কনফারেন্স সপ্তম বার্ষিক, এতে আমি দ্বিতীয় দিনে উপস্থিত হতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং যে সমস্ত ভাইরা কালকে থেকে অপেক্ষা করছেন, দোয়া করি আল্লাহ যেন তাদের এই মজলিসগুলো জিকিরের মজলিস হিসেবে কবুল করেন এবং তলবে ইলমের কারণে ইলম অর্জনের জন্য তাদের এই ত্যাগকে আল্লাহ কবুল করেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলবুল ইলমকে জিহাদ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলবুল ইলমকে জিহাদ বলেছেন। আর জানা কথা যে জিহাদ করতে অনেকেই যায়, জিহাদের ফজিলত শুনলে। জিহাদের ফজিলতের উপরে অনেক গ্রন্থ লেখা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই নিজে একটা বই লিখেছেন এটার উপরে। তারপরে শেখ মুস্তফা আল আদবি আলাদা একটা জিহাদের ফজিলতের উপর সংকলন করছে একটা, যে আহাদিসুল জিহাদ ফি ফদিল জিহাদ এই নামে। এবং যুগে যুগে আলেমরা জিহাদের উপরে আলোচনা করেছেন, জিহাদের ফজিলত নিয়ে আলোচনা করেছেন। কিন্তু এই জিহাদটা, তলবুল ইলম যে জিহাদ, এটা অনেকেই ভুলে যাচ্ছেন। তলবুল ইলমটা জিহাদ এবং এই জিহাদটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। যদি এটা কেউ বুঝতো যে এটা গুরুত্বপূর্ণ জিহাদ, তাহলে অন্য কিছু তো এটা আগে করতো। এটা একটা জিহাদ। কালকে থেকে বসে আছেন আপনারা আল্লাহর দ্বীন শিখার জন্য, জানার জন্য। এটা যে কত বড় জিহাদের কাজ, এটা আপনাকে কীভাবে বলবো। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তিনি জিহাদের সংজ্ঞা দিয়েছেন। জিহাদ মূল অর্থ হচ্ছে প্রচেষ্টা চালানো, আবিধানিক অর্থ হলো প্রচেষ্টা চালানো, বুঝছেন তো। জিহাদের শরঈ যে সংজ্ঞা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই দিয়েছেন, সেটা হচ্ছে বাজুল জুহুদে ফি তাহকিক মা ইউহিব্বুল্লাহ। আল্লাহ তাআলা যা পছন্দ করেন, এতে নিজের প্রচেষ্টা চালানো, হচ্ছে জিহাদ। এবং এটাও বলেছেন তিনি, হাকিকাতুল জিহাদ, জিহাদের মূল হচ্ছে এটা, ফি মা ইউহিব্বুল্লাহু মিনাল ঈমান ওয়াল আমালিস সালেহ। সত্যিকারের জিহাদ হচ্ছে ঈমান এবং আমলে সালেহের মধ্যে সারা জীবন প্রচেষ্টা চালিয়ে যাও। এর মধ্যে একটি অংশ হচ্ছে কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। এর বাইরে অনেকগুলো অংশ রয়েছে। এই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির বক্তব্যটা শুনেন, তিনি বলছেন যে জিহাদ হচ্ছে ঈমান এবং আমলে সালেহ করার ক্ষেত্রে প্রচেষ্টা চালানো, এবং যেটা আল্লাহ পছন্দ করে এটার মধ্যে প্রচেষ্টা চালানো। আর যা আল্লাহ অপছন্দ করেন, কুফর, ফুসুক, আসিয়ান, তিন জিনিসকে প্রতিরোধ করার জন্য প্রচেষ্টা চালানো, আর ঈমান ও আমল সালেহ প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালানো, এটা হচ্ছে জিহাদ। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ মজমা ফতোয়ার মধ্যে 10 নম্বর খণ্ডের 191 পৃষ্ঠায় এটা বলেছেন। তারপর ইবনুল কাইয়িম রহমতুল্লাহর বক্তব্যটা উল্লেখ করি। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয়, তাহলে সে আল্লাহর পথে আছে। তো এই মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে কেউ আল্লাহর রাস্তায় জ্ঞান অর্জন করতে বের হয়, দ্বীন অর্জন করতে বের হয়, অর্থাৎ আপনি ইলম অর্জন করতে বেরিয়েছেন, আপনি অবশ্যই জিহাদের মধ্যে আছেন। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করে বলতেছেন যে এইটাকে, তলবুল ইলমকে কেন জিহাদ বলা হচ্ছে। তিনি বলছেন যে তলবুল ইলম জিহাদ বলা হচ্ছে এই জন্য যে ইসলামের মূল হচ্ছে জিহাদ, দ্বীনের মূল হচ্ছে জিহাদ। এটা তৈরি হয় ইলম দ্বারা। ইলম জেনে আমল করে এটা শুধুমাত্র সম্ভব, এটাকে প্রতিষ্ঠা করা। এই জন্য জিহাদ যদি অর্জন করতে হয়, সুন্নাহ এবং কোরআন অনুসারে আপনি দেখবেন যে প্রথম জিনিসটা লাগবে ইলম। জিহাদ হইতে হলে ইলম লাগবেই। আর ইলমটা এমন একটা জিহাদ, যে জিহাদটা কখনো ছুটে না।
ধরেন কোনোটা আপনার কিছুক্ষণ আপনি না করে থাকতে পারবেন, ধরো শত্রুর বিরুদ্ধে জিহাদ আপনি না করে থাকতে পারছেন, কিন্তু এলেমটা এমন একটা জিনিস যে জিহাদ আপনি কখনো পরিত্যাগ করতে পারবেন না। কারণ আপনাকে আল্লাহ সম্পর্কে জানা, অজ্ঞ থাকার বিরুদ্ধে জানাটা হচ্ছে একটা জিহাদ। এলেম অর্জনের জন্য আজকে আপনি এখানে আসছেন, শুনেছেন, এতক্ষণ ধরে আলোচনা শুনেছেন, এটা কিন্তু না জেনে থাকাটা আপনার জন্য অপরাধ। কারণ দিন সম্পর্কে আপনার জানতে হবে, শরিয়া সম্পর্কে জানতে হবে, নইলে আপনি ভুল করে বসবেন। সুতরাং দিন ও শরিয়া জানার জন্য যে সময় ব্যয় করবেন, এটা হচ্ছে জিহাদ, এটা হচ্ছে জিহাদ। এই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই ব্যাখ্যা করে বলেন, ইলমের স্তর হচ্ছে, জিহাদের স্তর হচ্ছে চারটা। কয়টা বলছি? চারটা। এক নম্বর জেহাদ হচ্ছে নফসের বিরুদ্ধে জেহাদ করা, জেহাদুল হাওয়া বলেন, জেহাদুল নফস বলেন, এটা খুবই প্রথম কাজ। এইটা থেকে কোনো ব্যক্তি, কোনো মুসলিম এটা থেকে মুক্ত হইতে পারবে না। কোনো ব্যক্তিও যেমন, মুসলিমও তেমন। কেউ যদি এর বিরুদ্ধে বাইরে থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ত। এর দলিল ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই প্রথম জিহাদ, অর্থাৎ আত্মার বিরুদ্ধে, নিজের নফসের বিরুদ্ধে, প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদটা হচ্ছে ফরজে আইন। এটা করতেই হবে, এইটা করতেই হবে। এই জিহাদটা থেকে কেউ মুক্ত থাকতে পারবে না। যে জিহাদটা করবে না সে ক্ষতিগ্রস্ত হবে। দলিল সূরা আসর কেন? প্রথম ইল্লাল্লাযীনা আমানু, ঈমান অর্থাৎ ইলম অর্জন করা। 2 নম্বর হচ্ছে আমলুস সালিহাত, নেক কাজ করা। 3 নম্বর হচ্ছে হকের দাওয়াত দেয়া। 4 নম্বর হচ্ছে সবর করা। কটা হলো? 4টা। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি এই জন্য এইটার নাম দিয়েছেন আল মাসাইল আরবা, 4টি মাসালা। তিনি হাতে লেখে, তখনকার সময় তো কম্পিউটার ছিল না, হাতে লেখে বিভিন্ন জায়গায় পাঠাইতেন। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি তার সময় তিনি এগুলো লেখে পাঠাইছেন। আপনারা যারা 3টি মূলনীতি পড়েছেন তার শুরুতে এগুলি পড়েছেন যে 4টি জিনিস প্রত্যেকটি মানুষ অবশ্যই লাগবে। এই জিহাদ থেকে যে ব্যক্তি নিজেকে গুটিয়ে নেবে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবেই হবে, এবং এটা ফরজ আইন। এর মধ্যে প্রথম 2টা না হলে নয়, একটা। প্রথম 2টার মধ্যে হচ্ছে এলেম ও আমল। এলেম যদি না থাকে আপনি ঈমান আনতে পারেন নাই। ঈমান না থাকলে আপনি কিছুই নাই। কথা বুঝছেন তো? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে আপনাকে জানতে হবে যে ঈমানের কথাটা। এই জন্য এলেম, আমল, দাওয়াত, সবর, এটা সমস্ত মানুষের এই জিহাদটা লাগে। কথা বুঝাতে পারছি? তাহলে একটা জিহাদ প্রত্যেকটি মানুষকে করতে হচ্ছে, সেটা হচ্ছে আত্মার বিরুদ্ধে জিহাদ। যদি আপনাকে এর মধ্যে 2টা কাজ আছে নিজের জন্য, আর 2টা কাজ অন্যের জন্য। 2টা কাজ নিজের জন্য কি কি? এলেম ও আমল। এবং আপনি জানেন যে ঈমান ফি-নফসিহি একটা আমল, ঈমানও একটা আমল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমালি আফদল, সবচেয়ে উত্তম আমল কোনটি? তিনি বলছেন ঈমানু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। খেয়াল করেছেন? এটাকে আমল হিসেবে রাসূল বলেছেন। সুতরাং বোঝা যাচ্ছে ইলম ও আমল, অর্থাৎ ঈমান ও আমল, এই 2টাকে আপনি কখনো বাদ দিতে পারবেন না। এই 2টা হচ্ছে বড় জিহাদের অন্তর্ভুক্ত, ব্যক্তির জন্য এটা ফরজ। এরপরে ব্যক্তি যদি কোনো নিজের ইলম ও ঈমানকে হেফাজত করতে হয়, আমলকে সুস্থ রাখতে হয়, সঠিক রাখতে হয়, তাহলে আরো 2টা জিহাদ করতে হবে। একটা হচ্ছে দাওয়াত, একটা হচ্ছে সবর। আপনি যদি কোনো দাওয়াত না দেন তো দাওয়াত আপনাকে দিবে। আপনি বিশুদ্ধ আকীদার দাওয়াত দিতে বাধা যাচ্ছেন না, আপনাকে যারা বদ আকীদার লোক তারা দাওয়াত দিয়ে বসবে। যদি আপনি দাওয়াত দেন তারা আপনাকে আর দাওয়াত দিতে পারবে না, তারা মনে করবে ওর কাছে যাওয়া যাবে না, ও তো ভিন্ন মতের। বুঝে আসছে কথাটা? কিন্তু না হলে আপনাকে দেখবে না, কেউ গাঠি নিয়ে বেরোতে বলবে, কেউ লাঠি নিয়ে বেরোতে বলবে। এই অবস্থা বিরাজ করবেই। আপনি যদি কোনো তাকে উল্টা দাওয়াত দিতে পারেন, দেখবেন তো সে বন্ধ হয়ে গেছে, বলছে না ওর কাছে আর উল্টাপাল্টা করা যাবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য 4টার মধ্যে 2টা আপনি করবেন, নিজের অবশ্যই করতে হবে, আর 2টা অন্যের জন্য করবেন, ওই 2টাকে হেফাজত করার জন্য, ঈমান এবং আমলকে হেফাজত করার জন্য।
আপনাকে দাওয়াত এবং সবরে লেগে থাকতে হবে। এই 4টা জিনিসকে অবশ্যই আপনাকে করে যেতে হবে। এই জিহাদ থেকে কেউ মুক্ত হইতে পারবে না। এটাকে বলা হয় জিহাদ দিদ্দাল নফস। জিহাদ দিদ্দাল নফস, যে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ, এটা থেকে আপনি বাঁচতে পারবেন না। এটা প্রত্যেকেই করতে হবে। দ্বিতীয় জিহাদ হচ্ছে শয়তানের বিরুদ্ধে জিহাদ। কিসের বিরুদ্ধে জিহাদ? শয়তানের বিরুদ্ধে জিহাদ। কারণ শয়তান হচ্ছে আমাদের আদু ও মুবিন, স্পষ্ট শত্রু। তাহলে শয়তানের বিরুদ্ধে জিহাদ কিভাবে করবেন? তাকে দেখতে পাচ্ছেন না। শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হলে শয়তানের অস্ত্রগুলি আপনাকে জানতে হবে। শয়তান 2টা অস্ত্র দিয়ে বনি আদমকে পথভ্রষ্ট করে। একটা হচ্ছে যে সে বনি আদমকে পথভ্রষ্ট করে সন্দেহ তুলে দেয় তার অন্তরের ভিতরে, যে আল্লাহ সব সৃষ্টি করছে, তাহলে আল্লাহকে সৃষ্টি করলো কে? নাউজুবিল্লাহ। মাথার ভিতরে এটা আসে। এইটাকে যদি তাড়াতে হয় এলেম লাগবে। এলেম ছাড়া আপনি জিহাদ করতে পারবেন না। এই জিহাদে এলেম লাগবে। কারণ কি এলেম লাগবে? প্রথমত আপনি জানবেন যে যদি আল্লাহ যদি কোনো কেউ যদি তাকে সৃষ্টি করে তো তিনি তো আল্লাহ হবেন না। আপনি বুঝতে পারছেন যে তিনি তো স্রষ্টা, তিনি সৃষ্ট হবেন কেন? এটা আপনি এলমের মাধ্যমে বুঝছেন। দ্বিতীয়ত আপনি এটা বুঝবেন যে রসুল আমাদেরকে এরকম সময় কি করতে বলেছে, এটা আপনি জানবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরকম অবস্থা কি করতে বলেছেন? কি বলছেন? বাম দিকে 3বার থুতু ফেলতে, এবং বলতে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং বলতে কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা বলতে বলেছে। এলেম লাগবে কিনা? নাকি আপনি প্যারাডক্সিক্যালের দিকে চলে যাবেন? প্যারাডক্সিক্যাল আপনাকে এর থেকে মুক্তি দিতে পারবে না। আপনাকে এখানে অবশ্যই আল্লাহ এবং তার রসুল যা বলেছেন সেদিকে আপনাকে যেতে হবে। কারণ তখন আপনাকে বলতে হবে, যখন আল্লাহর কথা, আল্লাহ তাআলা কি বলেছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া তো কোনো খালেক নাই, সুতরাং তিনিই খালেক, তিনি শুধুমাত্র সৃষ্টি করেছেন। তখন আপনি বুঝবেন যে শয়তানের ওয়াসওয়াসা চলে গেছে, এলেম লাগবেই। এরকম হাজারো সন্দেহ আসে। যত সন্দেহ শয়তান তুলে দেয়, সমস্ত সন্দেহের উত্তর কি দিয়ে দিতে হবে বলেন তো? কিভাবে দিতে হবে? এলেম দিয়ে দিতে হবে। সন্দেহের উত্তর এলেম দিয়ে দিতে হবে। আলেম না হলে সন্দেহের উত্তর দেওয়া যায় না। একজন আলেমের কাছে জিজ্ঞাসা করলে সে সুন্দর উত্তরটা দিবে। একজন আবেদের কাছে জিজ্ঞাসা করেন যে আল্লাহ কি ছোট হইতে পারেন কিনা, আস্তাগফিরুল্লাহ, হে তো বুঝে নাই কিছু। আরেকজন বলবে ছোট যদি হবেন তিনি তো বড়। আলেম বলবে তিনি তো বড় আজিম, তিনি কাবির। তা তুমি তো এই তথ্য কোত্থেকে আসে? তোমার তো নিশ্চয় শয়তানে ধরেছে। ভালো করে বলতে পারবে, কিন্তু একজন আবেদ সেটা উত্তর দিতে পারবে না, ইবাদতকে উত্তর দিতে পারবে না। আলেম যেভাবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক উত্তর দিতে পারবে, এই উত্তর শয়তানের ইয়ার বিরুদ্ধে, যে সন্দেহের বিরুদ্ধে, এই ওয়াসওয়াসার বিরুদ্ধে, এই কুমন্ত্রণার বিরুদ্ধে কোনো ব্যক্তি উত্তরগুলি দিতে পারবে না। ওই তথাকথিত প্যারাডক্সিক্যাল সাজিদ, সরলজিক্যাল আবিদ, এগুলি দিয়া আপনার এই সন্দেহের উত্তর কোনোদিন দিতে পারবেন না। এগুলি সাময়িক মুখ রুচক এবং সাময়িক আপনার মনের ভিতরে উন্মাদনা আনে, কিন্তু প্রকৃত উত্তর আপনি কখনো ইলম ছাড়া দিতে পারবেন না। বুঝাতে পারছি? শয়তানের দ্বিতীয় অস্ত্র কি? শয়তানের দ্বিতীয় অস্ত্র হচ্ছে প্রবৃত্তির তাড়না, শাহওয়াত। প্রবৃত্তির তাড়না প্রবৃত্তির তাড়না থেকে মুক্ত হইতে হলে আপনার ইলম লাগবে। আপনাকে জানতে হবে যে আমি যদি প্রবৃত্তির পিছনে ছুটি, তাহলে তো আমি ওকে আল্লাহ বানিয়ে ফেললাম। আবার আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। প্রবৃত্তিকে পিছনে ছুটা যাবে না। প্রবৃত্তির বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, আল্লাহর নাজিল করা বিধান না হলে প্রবৃত্তির দেয়া সমাধান, আমি কোনটা নেব? আল্লাহর বিধান নেব না প্রবৃত্তির সমাধান নেব? এটা আমাকে বেছে নিতে হবে। যদি আপনার ইলম থাকে আপনি সহজে উত্তর দিতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, তার নবীকে কি বলেছেন দেখেন, ও আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, তাদের মধ্যে আপনি বিচার করেন আল্লাহ যা নাজিল করছে তা দিয়ে। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। অর্থাৎ হয় আল্লাহ নাজিল করা বিধান, নয় প্রবৃত্তির দেয়া সমাধান, আপনি কোনটাকে নেবেন বেছে নিতে হবে। এটা কিভাবে বুঝবেন? যদি কোরআন ইলম যদি না থাকে, কোরআন এবং সুন্নাহর ইলম থাকলে আপনি এটার উত্তর দিতে পারবেন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন শয়তানের বিরুদ্ধে জিহাদ কিসের বিরুদ্ধে হয়? 2টা জিনিস হয়। একটা কি?
একটা কি সন্দেহ, আরেকটা কি প্রবৃত্তির তাড়না। এই দুইটার বিরুদ্ধে জিহাদের জন্য কি লাগবে? ইলম লাগবে। তাহলে ইলম এই জন্য জিহাদের সর্বপ্রথম স্তর, মনে রাখবেন প্রথম কাজ হচ্ছে ইলম। 3 নম্বর যাদের বিরুদ্ধে জিহাদ করতে হয় এরা কারা? জিহাদ করতে হয় জালেমদের বিরুদ্ধে, জিহাদ করতে হয় ফাসিকদের বিরুদ্ধে। এই জিহাদের স্তর আমার নবী 3টা দিয়েছেন, স্তর দিয়েছেন। এখানে একটা স্তর নয়, এখানে 3টা স্তর দিয়েছেন। প্রথম স্তর হচ্ছে এটা যে সে হাত দিয়ে সেটা প্রতিহত করবে। হাদিসে আছে না, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। প্রথম স্তর হচ্ছে হাত দিয়ে সেটা প্রতিহত করবে, ঠিক না? হাত দিয়ে প্রতিহত করতে না পারলে মুখ দিয়ে, না পারলে অন্তর দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিনা 3টা স্তর এখানে আছে, কারণ মানুষ সবাই সবকিছু হাত দিয়ে পারে না, আর সব জায়গায়ও হাত চলে না। সত্য কিনা? সব জায়গায় হাত চলবে? এখানে পাশের লোকে যদি কোনো উল্টাপাল্টা করে থাপ্পড় দিতে পারবেন? উঠে আপনি চলে যেতে পারবেন, অথবা মুখে বলতে পারবেন, দুইটার একটা করতে পারবেন, থাপ্পড় তো দিতে পারবেন না। কিন্তু আপনার ছেলে উল্টাপাল্টা করলে একটা থাপ্পড় কিন্তু দিতে পারবেন, পারবেন না? কারণ এইটা তো আপনার জায়গা মতো। আপনাকে পাশে ঘরে যদি কোনো কেউ গান বাজায় নিয়ে এটা ভাঙিয়ে ফেলতে পারবেন, পাশের বাড়ির লোকটার মোবাইলটা ভাঙিয়ে ফেলতে পারবেন? পারবেন না। তাহলে বোঝা গেল যে এটারও স্তর আছে, যে এই যে জিহাদের স্তরটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার দায়িত্ব অনুসারে কর্তব্য দিয়েছেন। যাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা কর্তব্য সে পালন করতে বাধ্য। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই জন্য আপনার যে দায়িত্ব এর ভিতরে আল্লাহ আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন, এর বাইরে অতিরিক্ত দায়িত্ব আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন না, কারণ এর দায়িত্ব আমাকে দেননি। এই জন্য দায়িত্বের জন্য লালায়িত হওয়া ইমানদার এই জন্য চায় না, কারণ মনে করে যে ফোরাতের তীরে যদি কোনো একটা ছাগল না খেয়ে মারা যায় তাহলে আল্লাহ এর জন্য খলিফাতুল মুসলিমিনকে জিজ্ঞাসা করতে হতে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই জন্য নিজেকে ভয় পেতেন সবসময়, যে আমি চাই যে খেলাফতের পক্ষে না পক্ষে হইয়া আমি রসুলের যুগে যেরকম ছিলাম ওইটা নিয়ে আমি কবরে যেতে চাই, কারণ খেলাফতের এটা বিশাল দায়িত্ব, গুরু দায়িত্ব আমি কতটুকু পালন করেছি আমি নিজে বলতে পারবো না, তিনি সেটা বলতেন। আর বর্তমানে আমরা যত বেশি পারি দায়িত্বের জন্য হাহাকার, দায়িত্ব পাওয়ার জন্য মানুষ লাগানোর জন্য বিভিন্নভাবে আমরা লোক লাগিয়ে দিচ্ছি কিভাবে আমার দায়িত্ব নিতে হয়, বরং কি করি মাঝে মধ্যে এর জন্য ঘোষ দিয়ে হলেও দায়িত্ব নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ। এগুলি সবই হচ্ছে না বুঝার কারণ সেটা হচ্ছে। কিন্তু মনে রাখবেন দায়িত্ব আসা মানেই হচ্ছে আপনার কিন্তু কর্তব্য বেড়ে গেছে। এই দায়িত্ব অনুসারে আপনার কর্তব্য হবে। এই জিহাদটা হবে জালেমের বিরুদ্ধে, ফাসিকের বিরুদ্ধে। জালেমের বিরুদ্ধে, ফাসিকের বিরুদ্ধে জিহাদ এই 3 স্তরের। কোনটা? একটা হলো হাত দিয়ে, না পারলে মুখ দিয়ে, না পারলে অন্তর দিয়ে। এই 3টা স্তর আপনার জন্য ইলম থাকতে হবে, হবে কি না? আপনি কখন হাত চালাতে হবে এটা জানতে হবে না? জানতে হবে না? জানতে হবে। এইটা না জানলে আপনি ভুল করে বসবেন। কোথায় আপনাকে চুপ থাকতে হবে সেটাও জানতে হবে, যেখানে চুপ থাকে আমি ঘৃণা করে যাই, আর কোথায় আমাকে মুখ দিয়ে বলতে হবে এটাও জানতে হবে। সব জায়গায় আপনি বলতেও পারবেন না, কারণ এই আপনার বক্তব্য সব জায়গায় নিবেও না। যেখানে আপনার নিবে সেখানে না বললে আপনি গুনাহগার হবেন, কারণ সেখানে সুকুত আল হক, হক থেকে চুপ থাকা সেখানে জায়েজ নাই। যেখানে আপনার বলার সুযোগ আছে সেখানে আপনি বলতে হবে। এইটার জন্য ইলমের দরকার আছে। ইলম ছাড়া এই জিহাদ কেউ করতে পারবে না, কারণ আপনাকে অবশ্যই ইলমের দরকার আছে। এখানে কত নম্বর জিহাদ গেল? এটা স্তর 3 নম্বর স্তর। 4 নম্বর স্তর হচ্ছে জিহাদের কাফেরদের বিরুদ্ধে জিহাদ এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ। এই জিহাদটা সর্বাত্মক জিহাদ, কিন্তু এই জিহাদের জন্য কিছু শর্ত আছে। এই শর্তগুলি পালন না করলে এই সব জিহাদে প্রত্যেকের জন্য এগুলি করতে হয় না। আমরা দেখেছি আপনাদেরকে একটু আগেই যে একটার থেকে একটা যত উপরে উঠছে জিহাদের কাজগুলি ততই আপনার দায়িত্ব একটু একটু করে কমছে। বুঝেন কিনা কথাটা? প্রথম জিহাদটা 4টা ছিল না স্তর, এলেম, আমল, দাওয়াত, সবর। এটা প্রত্যেকের লাগবে, প্রতি মুহূর্তে লাগতেছে। আর দ্বিতীয়টা লাগতেছে শয়তান যখন ধোঁকা দেয় তখন লাগতেছে। যখন সবসময় শয়তান ধোঁকা দিলেও আপনার কাজে আসতেছে না, কিন্তু যখন ধোঁকাটা কাজে বসে তখন লাগতেছে ওইটা। 3 নম্বরটা লাগতেছে মানুষের সাথে মেশার কারণে। 4 নম্বরটা লাগতেছে আরো বড় পরিধির মধ্যে। তাহলে এই প্রত্যেকটা একটা জেহাদের থেকে আরেকটা জেহাদের, আরেকটার থেকে আরেকটার পরিধি যত উপরে উঠছে তত আপনার দায়িত্ব কর্তব্য তত কমে আসছে। কথা বুঝাতে পারছি কিনা? বুঝাতে পারছেন কিনা? মানে যেই জায়গাটা প্রথম জিহাদটা প্রত্যেকের দরকার এবং ব্যক্তিগতভাবে দরকার, তাই না?
এটা এটা মাফ নাই কারোই। দ্বিতীয় জেহাদটা, প্রথম জেহাদটা সবসময় দরকার, দ্বিতীয় জেহাদটা মাঝে মধ্যে দরকার হয় এবং আপনার দরকার হয় এবং আপনি এটাকে ভালোভাবেই হ্যান্ডেল করতে হয়। 3 নম্বর জেহাদটা আপনার অন্যের সাথে মিশতে দরকার হয়, নিজের জুলুমের মাসলা আসতেছে না, নিজে গুনার মাসলা আসতেছে না, বুঝে আসছে কথাটা। 3 নম্বরটা। 4 নম্বরটা আসতেছে আরো বড় বৃহৎ পরিসরে, কিন্তু প্রথমটার চেয়ে দ্বিতীয়টা, তৃতীয়টা প্রত্যেকটার চেয়ে আপনার দায়িত্ব উপরে উঠলে আর একটু কমে যাচ্ছে, যেটা আমার দায়িত্ব এটা নাও হইতে পারে, হ্যাঁ আমার দায়িত্ব আসতেও পারে কখনো কখনো, সেটা আমাদের জানা উচিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মূলত একজন ব্যক্তিকে জিহাদ করতেই হয়, জিহাদ ছাড়া কোনো ব্যক্তি থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনেন, তিনি বলেছেন মাল্লাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজু মা তাআলা শুরবাতিন মিনান নিফাক। কেউ যদি কোনো জিহাদ না করে এবং জিহাদের বাসনা অন্তরে নাও থাকে, তাহলে সে মুনাফিককে নিয়ে মারা যাবে। কারণ মুনাফিক, তার কাছে ইলমের মর্যাদা নাই, আমলের মর্যাদা নাই, দাওয়াত সবরের মর্যাদা নাই, তার কাছে শয়তানের বিরুদ্ধে জিহাদের চিন্তা কোনো কিছু করার দরকার নাই, তার বিরুদ্ধে তার জালেম জুলুম হচ্ছে আশেপাশে, পাশে কি হচ্ছে, অন্যায় হচ্ছে, তার বিরুদ্ধে কথা বলার তার দরকার হয় না। আবার মুনাফিক কাফেরের বিরুদ্ধে কোনো যুদ্ধ করে না, তার সাথে সখ্যতা বজায় রাখে, সম্পর্ক ঠিক রাখে, যাতে করে তার গদিটা ঠিক থাকে, তার পয়সা যেন নষ্ট না হয়, এটা সে চিন্তা করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে মুনাফিকি নিয়ে মারা গেছে যদি সে তার অন্তরে জিহাদের আলোচনা না আসে। এই জিহাদ কিন্তু এই 13টা জিহাদ যেটা বলেছি, এতগুলি কয়টা? প্রথমে 4টা, তাই না? তারপরে 2টা কয়টা? 6টা, তারপরে 3টা কয়টা? 9টা, 9 পরে আরো এখন যেটা 4টার কথা বলছি, 9, 4, 13টা। কেন 4টা? কেন এখানে এসে একটু বাড়ছে কি? হাত দিয়ে, না পারলে মুখ দিয়ে, না পারলে কলম আছে, কলম দিয়ে, বুঝছেন, বাড়ছে। আবার না পারলে হ্যাঁ ঘৃণা তো আছেই, তারপরে আরেকটা আছে বুদ্ধি শুদ্ধি দিয়েও চলে। বুদ্ধি দিয়ে আপনি পারছেন না, কিন্তু বিশাল বুদ্ধি দিচ্ছেন, এটাও কিন্তু অস্ত্র দিয়েও বিভিন্নভাবে চলে। তাহলে এই 13টা জিহাদের কোনোটা থেকে একজন ব্যক্তি কোনোদিন আলাদা হইতে চেষ্টা করা উচিত না, জানা দরকার জিহাদের স্তরগুলি। আমি কি বানাইছি? এগুলি কে বলেছে জানেন? ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, তার একটা কিতাব আছে, নাম হচ্ছে জাদুল মাআদের গ্রন্থের 3য় খণ্ড কিতাবুল জিহাদের শুরুতেই তিনি এই প্রকারগুলি উল্লেখ করেছেন। এবং আজ পর্যন্ত যত মানুষ জিহাদের কথা বলে, জিহাদের আলোচনা করে, এই 3 রকমের জিহাদের বাইরে কেউ যেতে পারে না। জিহাদের মধ্যে যে জিনিসগুলো আমরা বলবো, সহজে কয়েকটা জিনিস বলবো। জিহাদের ফজিলতের কথা অনেকেই বলবেন যে জিহাদের ফজিলতের কিছু বললেন না। জিহাদের অনেক ফজিলত রয়েছে, আমরা একটু আগেও বলেছি যে জিহাদের ফজিলতে মূল কথা হচ্ছে, এটা হচ্ছে আল্লাহর সাথে আপনার অঙ্গীকার পূরণ করা। আল্লাহর সাথে আপনার অঙ্গীকার কি পূরণ করছেন? আল্লাহর সাথে অঙ্গীকার করছেন ইমানকে রক্ষার জন্য আপনার জিহাদের দরকার। প্রথমটা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। আর এর বাইরে ফজিলতগুলো আমি আলোচনা করবো না। যে প্রথম যে কাজটা দরকার, সেটাই আমরা বুঝছি যে এত বেশি দরকার যে জিহাদ ছাড়া টিকে থাকতে পারবেন না। আপনার জন্য প্রত্যেকটি সময় জিহাদের দরকার রয়েছে। আমি এখন আলোচনা করব জিহাদের প্রকারভেদগুলো, জিহাদের প্রকার, এগুলো আলোচনা করব। জিহাদের মধ্যে জিহাদের হুকুমটা আলোচনা করতে চাই। প্রকার বলেছি, জিহাদের হুকুম কি? মৌলিকভাবে জিহাদ হচ্ছে ফরজে কিফায়া। কোন জিহাদ এটা? কোন জিহাদ ফরজে কিফায়া? সবটা না, কিছু আছে ফরজে আইন। কোনটা ফরজে আইন? ইলম এবং আমল যেটা, এটা ফরজে আইন। ইলম এবং আমল অর্জন করা, এটা ফরজে আইন, বুঝছেন তো? এটা এই জন্য তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই জন্য এটা ফরজে আইন। এই জিহাদটা প্রত্যেকের উপর ফরজ। আমলটাও করতে হবে, কারণ আমরা বলছি ইমান এবং আমল, ইমানও একটি আমল, এই জন্য আমলও করে যেতে হবে। এই জন্য সালাত না পড়লে আপনি ইমানদার নয়। কেন বলে? কারণ সালাতটা হচ্ছে ইমানের পরিচয়। আপনার ইমান আছে কিনা এটা প্রমাণ করবে সালাতের মাধ্যমেই। তাহলে কিছু জিহাদ আছে ফরজে আইন, আরো কিছু জিহাদ আছে ফরজে আইন। শয়তানের বিরুদ্ধে জিহাদ করা, এটাকে আমি করে দেবো না ব্যক্তি করবে? ব্যক্তি করবে। আর শয়তান প্রত্যেককেই ধোঁকা দেয়, চেষ্টা করে প্রত্যেককে, সুতরাং এটাও ফরজে আইনের ভিতরে পড়ে, বুঝছেন কিনা? আর কিছু জিহাদ আছে ফরজে আইনের ভিতরে পড়ে, যেমন অন্তর দিয়ে ঘৃণা করাটা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে এইটুকু না করলে কারো অন্তরে আর রাই পরিমাণ
ঈমান অবশিষ্ট নাই, অর্থাৎ এটা লাগবেই, তাহলে এটাও কিন্তু ফরজে আইনের ভিতরে পড়ে গেছে। বুঝে আসছে কথাটা? এটা ব্যক্তি প্রত্যেকেই করতে পারে। ঘৃণা করা, অর্থাৎ যে অন্যায়কে ঘৃণা করা, জুলুমকে ঘৃণা করা, প্রত্যেক ব্যক্তি সেটা করতে পারে, প্রত্যেক ব্যক্তি সেটা করতে পারে। তাহলে এটা ফরজে আইনের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আবার কিছু জেহাদ আছে ফরজে আইন। কয় অবস্থায় ফরজে আইন হয়? ফরজে আইন যখন ফরজে আইন হয়ে যায় কয়েক অবস্থায়। যখন যুদ্ধের ময়দানে আপনি উপস্থিত হয়ে যাবেন, তখন পিছু টান দিতে পারবেন না। তখন পিছু টান দিতে পারবেন শুধু আরেক দলের সাথে মিশার জন্য, যে যুদ্ধের টেকনিকের জন্য, কিন্তু ওখান থেকে পালিয়ে যেতে পারবেন না। তখন ফরজ আইন হয়ে যায় যুদ্ধের ময়দানে থাকলে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন রাষ্ট্রপ্রধান যুদ্ধের জন্য প্রত্যেককে বের হতে বলবে, যে এখন যে যা আছে তা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। মুসলিম রাষ্ট্রপ্রধান ইসলামের জন্য আপনাকে বের হতে বলেছে, অন্য কোনো কিছুর জন্য নয়, ইসলামের জন্য। তখন শুধুমাত্র আপনাকে অবশ্যই এই জিহাদটা আপনার জন্য তখন ফরজ আইন হয়ে যাবে। কথা বুঝতে পারছি? তখন আর অন্য কোনো শর্তের দিকে তাকানো যাবে না। তখন হচ্ছে যেহেতু এটা ইস্তেনফার বলে, ফরজ আইন হয়ে গেছে। 3 নম্বর, শত্রু যখন আক্রমণ করে বসবে, শত্রু যখন আক্রমণ করে বসবে আর আপনার ক্ষমতা আছে, শর্তটাকে মনে রাখবেন, আর আপনার ক্ষমতা আছে প্রতিরোধ করার, তখন আপনাকে এখানে জিহাদ করা ফরজ আইন হয়ে যাবে। যদি সেটা করতে না পারেন, আপনি কি করবেন? আপনার 2টা অপশান আছে। একটা হচ্ছে যে কোনো শর্তে মেনে নিয়ে থাকা ওদের সাথে। প্রথম শর্ত হচ্ছে এটা, প্রথম শর্ত হচ্ছে আপনাকে এই জায়গা ছেড়ে চলে যাও, যদি ক্ষমতা না থাকে। আর যদি কোনো ক্ষমতা থাকে প্রতিরোধ করার, অবশ্যই প্রত্যেকে প্রতিরোধ করতে হবে। তখন সেটা হয়ে যাবে ফরজে আইন। তখন কি হবে? এটা ফরজে আইন হয়ে যাবে। আর 4 নম্বর যে সময় ফরজে আইন হয়, সেটা হচ্ছে একজন মানুষের খুব দরকার, ব্যক্তি বিশেষ সবাই না, ব্যক্তির উপর ফরজ আইন হয়ে যায় যখন তার যুদ্ধের দরকার হয়। ধরেন আমি ওই চালাতে জানি না, ক্লাসিন কোপ চালাতে জানি না, কিন্তু একজন মানুষ চালাতে জানে, তাকে যদি রাষ্ট্র মনে করে যে সে না থাকলে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে তার উপর তখন ফরজ আইন হয়ে যায়। এরা কারা? বর্তমানে বাহিনীর লোক এদের উপর ফরজ আইন হয়ে যায়। এটা কারণ তাদের জন্য জিহাদ করতে হবে, কারণ তাদের রাষ্ট্র যখন চাইবে তখন তাদের জন্য জিহাদটা ফরজ আইন হয়ে যায়। আর যাদের এরকম ট্রেনিং আছে সরকারের পক্ষ থেকে, তাদের উপরও তখন ফরজ আইন হয়ে যায়। আমরা কি বুঝাতে পারছি ফরজ আইন কখন হয়? তাহলে ফরজ আইনের জায়গাটাও নির্ধারিত ইসলামে। আর বাকি উন্মুক্ত জায়গা হচ্ছে বাকি যেগুলি আছে ফরজে কিফায়া। যেমন ধরেন দাওয়াতের কাজ, আমরা দাওয়াতের কাজ এটা ফরজে কিফায়া, কেউ যদি করে অন্য না করলেও গুনাহ হবে না। কিন্তু এটা যে ফজিলত, এটা আল্লাহ তাআলা খায়রা উম্মত বলেছে দাওয়াত দেওয়ার জন্য, এবং সবার প্রত্যেকেই কিছু না কিছু করতে হয়, এটা করতেই হবে। এবং এইটা হচ্ছে কিছু করি আমরা সবার, আর কিছু আছে সে ভালো অবস্থানে আছে, তাই সে যে পরিবেশে আছে সেখানে তার উপর কোনো কেউ জুলুম করছে না দাওয়াত দিতে, তাহলে সেই জায়গায় যেমন সৌদি আরবে দাওয়াত দিতেই পারতেছে, কোনো কথা নাই, মসজিদে যাইয়া আল্লাহর কথা বলতেছে। কিন্তু আপনারা ওই কুমারপাড়া তো দূরের কথা, আপনার মাঝে মধ্যে আলিয়া মাদ্রাসা মাঠেও আপনার কথা বলতে পারেন না, তো সেখানেও আপনাদের সবর করতে হয়। এই সবরগুলিও আপনাদের জন্য, এগুলি দাওয়াতেরই একটা অংশ, জিহাদেরই একটা অংশের ভিতরে পড়ে যায়, যে এই জিহাদ, এই সবরটাও একটা জিহাদ, এই সবরটাও একটা জিহাদ, এবং এটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে জিহাদ। তাহলে আমরা কখনো কখনো দেখি ফরজে আলাল অমুম হচ্ছে, সাধারণভাবে হচ্ছে জিহাদ হচ্ছে ফরজে কেফায়া, কিন্তু কখনো কখনো কোনো অবস্থাতে এবং ব্যক্তির উপরে, কোনো ব্যক্তির উপরে সেটা কি হয়ে যায়? ফরজে আইন হয়ে যায়। তাহলে ফরজ কি বুঝতে পারছি কোথায় কি? এটাকে সব একসাথ করে দেওয়া যাবে না, কারণ আলেমরা প্রত্যেকটা স্তর বিন্যাস করেছেন। এখন যদি কেউ বলে যে এত স্তর কে আনলো? আলেমরা এনেছে। আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো আলেমদের জিজ্ঞাসা করতে বলেছে। তা আলেমদের জিজ্ঞাসা করে জেনেছি, আলেমরা বইতে লিখেছে, তাফসির লিখেছে, হাদিস লিখেছে, ফিকহ লিখেছে, আলেমরা এগুলি লিখেছে। কারণ আপনি যদি কারো কথা না শুনেন, তা আপনি জাহেল, আপনাকে তো আমার কিছু বলার থাকবে না। আপনি আসলে দিন সম্পর্কে এখনো জানেন না, আপনি আবেগ নিয়ে খেলতেছেন, আপনি আবেগতাড়িত হয়ে কাজ করতেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কখন ফরজে আইন হয়ে কখন ফরজে কিফায়া, এটা আমরা জানতে পেরেছি। এখন জিহাদের প্রকারগুলো একটু বলি, অর্থাৎ কাফেরদের প্রকারের বিরুদ্ধে, কাফেরদের সাথে জিহাদের 2টা প্রকার আছে। কাফেরদের সাথে আগেরগুলো আমরা বলে ফেলছি। সর্বশেষ জিহাদ যেটা কাফেরদের বিরুদ্ধে হয়, মুনাফিকদের বিরুদ্ধে হয়, এটা 2টা অংশ আছে। একটা হচ্ছে জিহাদ দিফাই, একটা জিহাদ ইকদামি। জিহাদ দিফাই হচ্ছে প্রতিরোধমূলক জিহাদ,
এইটার ব্যাপারে কি বলছিলাম মনে আছে আপনাদের একটু আগে? হ্যাঁ, কে বলতে পারবেন দেখি? জিহাদ দেফাই প্রতিরোধমূলক জিহাদের মধ্যে কি করতে হয়? যদি ক্ষমতা থাকে তাহলে প্রত্যেককে এই সময়ে জিহাদ করতেই হবে, ফরজে আইন হয়ে যায়। ক্ষমতা যদি না থাকে তখন কি করতে হবে? হয় হিজরত করতে হবে, না সবর করতে হবে। কথা বুঝছেন তো? ক্ষমতা দুইটার একটাই। কারণ শুধু শুধু মরে যেতে ইসলাম বলে নাই, ইসলাম বলে নাই। ইসলাম বলে মরার আগে কি করবো, দৌড়ঝাঁপ দিয়া দেখি যদি বাঁচতে পারি, চেষ্টা করে তারপর মরবো। তথাকথিত যে সমস্ত নাম আছে জিহাদের নামে, কি করে কিছু মানুষ বিভিন্ন জায়গাতে বোমা ফুটাচ্ছে, এগুলি ইসলামের ভিতরে কোনো রকমই পড়ে না। এখন বলতে পারেন কোন সাহাবী তো এরকম জিহাদ করেছে। হ্যাঁ, এটা ছিল যুদ্ধের ময়দানে। কোথায় ছিল? যুদ্ধের ময়দানে। এবং যুদ্ধের ময়দানে রাষ্ট্রপ্রধানের, অর্থাৎ তখন জিহাদের ময়দানে যিনি ছিলেন তার অনুমতিক্রমে শুধুমাত্র তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, এবং এর মাধ্যমে মুসলিমদের বড় মাসলাহাত অর্জিত হয়েছে। বড় মাসলাহাত কি? যুদ্ধের মোড় ঘুরে গেছে। ধরেন তখনকার দিনে যুদ্ধ হতো, ওই যে প্যাসিল বন্ধ থাকতো, কেল্লার দুর্গ বন্ধ থাকতো, তো একজন নিজে গিয়ে যত তীরের মুখে যাইয়া দরজার কেল্লা খুলে দিত, আর হুড় হুড় করে মুসলিম সেনাবাহিনী ঢুকে পড়তো। এতে করে মুসলিমদের বিজয় নিশ্চিত ছিল। কিন্তু এখন আপনি জায়গায় একটা বোমা ফুটাইছেন, এর দ্বারা কোন বিজয় নিশ্চিত হবে আমাকে বলতে হবে? নিশ্চিত হবে? কিছু হবে? বরং কি হবে? মুসলিমদের ক্ষতি ছাড়া আর কিছু হবে না। কারণ এর দ্বারা কোনো কিছুই মারা যায় না, কাফের না, বরং মুসলিমদের অনেক ইমানদার মানুষও মারা পড়ে এবং অনেক ক্ষতিগ্রস্ত, এবং আইন শৃঙ্খলা সেটা বিনষ্ট হয়। এটা ইসলাম কোনোদিন অনুমোদন করে নাই। এই ফাসাদ ইসলাম অনুমোদন করে নাই। তাহলে এটা কিভাবে হতে পারে? ওই সময় হতে পারে যখন যুদ্ধের ময়দানে যিনি যুদ্ধ প্রধান আছে, কি বলে, সেনা প্রধান, অর্থাৎ তিনি প্রধান বাহিনী প্রধান, তিনি যদি বলেন যে এখন আর আমাদের এই ব্যাপারে সরাসরি কোনো আমরা যুদ্ধে এগিয়ে যেতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না কেউ নিজেকে কষ্ট করে জান দিয়ে হলো এগিয়ে যাবেন, নিজের জান দিয়ে তখন তিনি এগিয়ে যাবেন। তবুও তিনি মরার চিন্তা করবেন না। তিনি মনে করবেন যে হতে পারে আমি বেঁচেও যেতে পারি, আমি মরার জন্য যাচ্ছি না, আমি যাচ্ছি কি জন্য? যুদ্ধকে এগিয়ে নেওয়ার জন্য। আর এখনকার মানুষরা যারা এগুলি করতেছে জায়গায় জায়গায়, এগুলি হচ্ছে আল্লাহর দিন বিরোধী কাজ। শরীয়ত এগুলি কোনোদিন সমর্থন করে না। এটা আমাদেরকে বুঝে রাখতে হবে। এগুলো একটা হচ্ছে কি প্রতিরোধমূলক জিহাদ। দ্বিতীয় জিহাদের যে স্তরটা কাফেরদের বিরুদ্ধে হচ্ছে ইকদামি জিহাদ, অগ্রণী জিহাদ। অগ্রণী জিহাদের অনেকগুলো শর্ত আছে। অগ্রণী জিহাদের অনেকগুলো শর্ত আছে, কথা খেয়াল করেন। অগ্রণী জিহাদের অনেকগুলো শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে যে লোকটি মুসলিম হইতে হবে। বলে দলিল হচ্ছে দেফারি জিহাদে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে এক লোক আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধ করতে চাই। বলে, আর তুমি কি ইমানদার? বলে, না। বলে, ইমান আনবা? বলে, না, আনবো না। বলে, তোমার ইন্না লা নাস্তাঈনু বিমুশরিক, মুশরিক থেকে আমি কোনো সাহায্য নেই না, চলে যাও। এখন তো মুশরিকদের থেকে সাহায্য না ভাই, মুশরিকদের ঘরে যাইয়া কি চাই? ভোট চাই। মুশরিকের ঘরে যাইয়া গান গায়, তাই না? একটা দুটো বলতেছি না, আপনারা দেখেন ভালো করে। এটা কোন ধরনের জিহাদ আমাদের বুঝে আসে না। জিহাদের মধ্যে যদি জীবন হয়, আপনার এই জিহাদটা কত নম্বর জীবনের ভিতরে পড়ে একটু চিন্তা করেন। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই মুহূর্তে ওনার বেশি দরকার, বদরের যুদ্ধে সবচেয়ে বেশি দরকার ছিল একজন সাহায্যকারীর, ঠিক কিনা? ওই সময় কিছুই নেই, মাত্র 313 জন মানুষ, আর এদিকে কাফেররা হাজারের উপরে, এবং তারা অস্ত্র শস্ত্র সজ্জিত, এদের কিছুই নাই। আল্লাহর পক্ষ থেকে সাহায্য নিয়ে বসে আছে। এই সময়ে একজন কাফের যুদ্ধে আসে, বলতে যুদ্ধ করবে, রাসূল বলছে না, ইমান আনবে? বলে, ইমান আনবো না। বলে, তো আমরা কাফের দিয়ে কোনো সাহায্য নেই না। আপনি বুঝছেন কিনা? তাহলে বোঝা গেল যে প্রথম শর্ত হচ্ছে যে একদামি জিহাদের জন্য মুসলিম হওয়া শর্ত, অমুসলিম দিয়ে এই যুদ্ধ হবে না। একদামি জিহাদ বুঝছেন? প্রতিরোধমূলক জিহাদের আওলা বিল আওলা, তারাও আপনার যুদ্ধ, তারা যদি কোনো প্রতিরোধ করে তাদের ব্যাপার, কিন্তু আপনি তাদের সাহায্য নিয়ে অথবা তাদের দ্বারা আপনি যুদ্ধ এগিয়ে নিয়ে যাবেন, এইটা অবশ্যই শুদ্ধ হবে না। হ্যাঁ, যদি কোনো পার্থক্য আছে একটা জায়গায়, যদি কোনো এমন কারোর বিরুদ্ধে জিহাদ করছেন সে এর চেয়ে বড় জালেম, বুঝেন কিনা? অর্থাৎ তার জুলুমের কারণে ঈমান আমল নষ্ট হয়ে যাবে, তখন অবশ্যই প্রতিরোধ করে যাওয়ার চেষ্টা আপনাকে করতে হবে। কিন্তু কাফেরের সাহায্য নেবেন কিনা সেটা আলেমরা বলে যে নেবেন না। কাফের জিহাদ প্রতিরোধ চালিয়ে যাবেন যতক্ষণ আপনি পারেন, কিন্তু না পারলে আপনি কি করবেন? তখন বলবেন যে আমি হয় কি করব,
হিজরত করব, না হয় সবর করে যাব, না হয় সবর করে যাব। এই জন্য উম্মতে মুসলিমা দেখছেন একদল এগিয়ে আসছে, আরেক দল পিছিয়ে গেছে। তাতাররা আসছে, ইমানদাররা কখনো ছিল লুকিয়েছিল, কখনো বেরিয়ে আসছে। ইতিহাস সাক্ষ্য দেয় সেটা। যেমন আপনারা জানেন যে স্পেনে মুসলিমরা কখনো যুদ্ধ করেছে, কখনো যুদ্ধ করেনি, কখন যখন যুদ্ধের অবস্থা ছিল আবার চুপ বসেছিল, আবার যখন সুযোগ পায় যুদ্ধ করেছে, এরকম অবস্থা ছিল। তাহলে এই অবস্থাও আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। 1 নম্বর শর্ত কি বলেছে? একদমই জিহাদে মুসলিম হতে হবে, মুসলিম হতে হবে। 2 নম্বর হচ্ছে তাকলিফ হতে হবে, অর্থাৎ আকেল এবং বালেগ হতে হবে। সাধারণ ছোটখাটো জিনিস দিয়ে যুদ্ধ নেয়া করা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধের জন্য আসছে যে আমাকে যুদ্ধে নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার বয়স কত? বলছে এত, 15 বছর হয় নাই। বলছে এদেরকে ফেরত দিয়ে দাও, এদের দ্বারা জিহাদ হবে না। আরো কয়েকজন এরকম 5 জন 6 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত দিয়েছেন বদরের যুদ্ধে, এদের যারা যুদ্ধ করা যাবে না, কারণ তারা বয়স তাদের পূর্ণ হয়নি। 3 নম্বর হচ্ছে যে পাগল তাকে দিয়েও জিহাদের কাজ করানো যাবে না। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে পুরুষ হতে হবে। একদমই জিহাদে পুরুষ ছাড়া কোনোদিন জিহাদ করা যাবে না। কথা বুঝছেন কিনা? আর যদি নারী যদি জিহাদ করতে হয় প্রতিরোধমূলক, তাকে নিজেকে বাঁচানোর জন্য সে জিহাদ করে যাবে। ওই লন্ডন থেকে কোনো নারী কোথায় যাবে না? সিরিয়া যাবে না, কারণ যাওয়ার গেলে সেখান থেকে প্যাট নিয়ে লন্ডনে আবার ফিরে আসতে হবে। বুঝছেন তো? বাকিটা কইলাম না। তো এই অবস্থা দেখা গেছে 1 জন 2 জন নয়, শত শত নারী এরকম যে অপকর্ম করে চলে আসছে, জিহাদের নামে ভণ্ডামি করতে গিয়েছিল। ওইটা জিহাদের জন্য তাদের অনুমতি শরীয়তে দেয়নি। এই জিহাদ অনুমতি ছিল না, এইটা ছিল অবৈধ কাজ করতে গেছে। নারীর উপরে এই জিহাদ কখনো ফরজ শরীয়তে নাই। এরা যারা করে তারা হচ্ছে নিকৃষ্টতম তথাকথিত অমুক অমুক কি হেজব, একটা হেজব একটা আছে না, নারীদেরকে বের করে নিয়ে আসতেছে ওই জিহাদের নাম করে, লাঠিসোঁটা নিয়ে ঘর সংসার ছেড়ে যারা চলে আসতেছে। এইটার নাম জিহাদ নয়, এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। এটা ইসলামী শরীয়ত অনুমোদন করে না। 4 নম্বর শর্ত হচ্ছে কুদরত। কুদরত মানে হচ্ছে সক্ষমতা। সক্ষমতা থাকতে হবে, সক্ষমতা থাকতে হবে, এই শর্তটা পূরণ করতেই হবে। সক্ষমতা থাকতে হবে। এখন অনেকে বলেন সক্ষমতার মাত্রা কি? সক্ষমতার মাত্রা কি? আমি কেমনে বুঝবো আমি সক্ষম? একজন মানুষ যদি কোনো বুঝতে পারে শত্রু তার থেকে ডবল, আলেমরা একটুকু বলেছেন, এবং শত্রুর ক্ষমতা তার থেকে ডবল, তবে পর্যন্ত যুদ্ধ করবে। ডবলের চেয়ে বেশি হলে যুদ্ধ করবে না। কথা বুঝছেন কিনা? শত্রু এবং শত্রুর ক্ষমতা যদি কোনো আপনার থেকে ডবল হয়ে যায়, তখন আপনার আর এই একদমই জিহাদ আপনি করতে পারবেন না, অর্থাৎ অগ্রণী জিহাদ করতে পারবেন না। আমরা যদি পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, নাম বলতে চাচ্ছি না, ও বড় রাষ্ট্রের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে যাই, আসলে কি পারবেন কিনা একটু চিন্তা করে করতে হবে কথাটা। আপনি পারলে 1 দিন পারবেন, 2 দিন পারবেন, 3য় দিন আর পারবেন না। এটা মনে রাখেন, আবেগ তাড়িত হয়ে কাজ করা যাবে না, আবেগ তাড়িত হয়ে কাজ করা যাবে না। হ্যাঁ, যদি কোনো এরকম হইতো মুসলিম বিশ্ব পুরোটা আমার পিছনে আছে ব্যাকে, মুসলিম বিশ্ব পুরোটা আমার পিছনে ব্যাকে একেবারে সব দিয়ে দিচ্ছে, ওই সময়ে আপনার এই জিহাদটা তখন অনুমোদিত থাকবে যে একদমই জিহাদ শুরু করছে মাত্র, আমরা তো আসতেছি। কথা বুঝেন? আর যেখানে আপনি জানেন যে আপনার এক পাশে সমুদ্র, আরেক পাশে শত্রু বেষ্টিত দেশ, আপনার দ্বারা কোনো উপকার হবে না, আরেকজনে আপনাকে ফুসলাইয়ে দিছে, যারা জিহাদ করে সারাদিন ফুসলাইয়ে দিছে একটা রাষ্ট্র, ইরান নামক একটা রাষ্ট্র, সেখানে আপনি জিহাদে যাওয়ার আগে 1000 বার চিন্তা করবেন যে আসলে আমি কি ভালো কিছু করতে পারবো কিনা, আমার দ্বারা শেষ পরিণতি কতক্ষণ এখানে আমি দাঁড়িয়ে থাকতে পারবো, এটা আপনার চিন্তা করা উচিত। তখন আপনি ইকদামি জিহাদ, অগ্রণী হয়ে কোনো জিহাদে আপনি অগ্রসর হবেন না, কারণ এটা আপনার জন্য অনুমোদিত না। তাহলে ক্ষমতাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধ করেননি যখন ক্ষমতা ছিল না, মক্কাতে যুদ্ধ করেননি যখন ক্ষমতা ছিল না, বরং আল্লাহ তাআলা বলছেন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এই আয়াত নাজিল হয়েছে পরে শুধুমাত্র জিহাদ শুরু হয়েছে। এর আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তাদেরকে বলতেন যে সবর করো, সবর করো, সবর করো এবং ধৈর্য ধারণ করো, বারবার বলতেন। রাসূল সাল্লাল্লাহু এটাই বলেছেন। এখন আপনি বলবেন যে এটা তো মানসুখ হয়ে গেছে, না, এটা মানসুখ হয় নাই। এটা হচ্ছে পরিবেশ যখন এরকম হবে মুসলিমদের,
তখন এটা কার্যকর হবে। কোনো কোনো জায়গায় কার্যকর হতে পারে, পুরা মুসলিম রাষ্ট্র পুরোটাতে সেটা কার্যকর হওয়া জরুরি না। অর্থাৎ আমাদের জন্য এটা হলেও, আমরা যেহেতু শত্রু বেষ্টিত একটা রাষ্ট্র, আমাদের জন্য কার্যকর হলেও এটা আরব রাষ্ট্রগুলি বা যারা একে অপরের সাথে আছে তাদের জন্য সেটা কার্যকর হওয়া জরুরি না। তাহলে জিহাদের জন্য এই জায়গাটুকু আমাদেরকে মনে রাখতে হবে যে অবশ্যই সক্ষমতা দরকার। আমাদের বাংলাদেশের মতো একটা রাষ্ট্র কোনোদিনই একদমই জিহাদ করবে না যতক্ষণ পর্যন্ত তার পিছনের ব্যাগটা শিওর না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো একদমই জিহাদ করবে না, অগ্রণী জিহাদ করবে না। কারণ আমাদের কোনো অস্ত্র, বর্তমানে যুদ্ধ হয় কি দিয়ে? মিটারে যুদ্ধ হয়। বর্তমানে আমাদের হাতের তরবারি দিয়ে যুদ্ধ হয় না, লাঠি শুরু দিয়ে যুদ্ধ হয় না। এখনকার সব যুদ্ধ হয় দূরে স্যাটেলাইট দিয়ে বসে বসে মিটার দিয়ে যুদ্ধ করে। এই বিশাল রাষ্ট্র বেশিরভাগই MiG-20, মিগ অমুক টমুক, F-16 দিয়ে যুদ্ধ হয়। আগের কথা বলতেছে, আমি জানি না, এখন নতুন নতুন অনেক অস্ত্র বেরোয়েছে, তো ওগুলি দিয়ে যুদ্ধ। এগুলি যদি ঘুরতে হয়, বাংলাদেশে এটা থাকে না। একটা গুড়া ঘুরতে হলেই আরেক দেশে চলে যায়। কথা বুঝছেন কিনা কথাটা? মানে একটু গুড়ার রাস্তা লাগে, একটা বিমান হেলিকপ্টার ঘুরতেও জায়গা লাগে, আর একটা MiG-29, 27 যদি ঘুরতে হয় এটা পাশের দেশে চলে যায়। তো আমার এটা ঘুরার জায়গাও নাই। আপনি সুতরাং বেশি লাফালাফি না করে বোঝা দরকার যে আসলেই কি আমার একদমই জেহাদ জরুরি কিনা। হ্যাঁ, তাই বলে আমি মরে যেতে বলছি, মানে আমাকে সাহসহীন করতেছি না। আমাকে যদি কোনো আক্রমণ করে তখন বেঁচে থাকার জন্য সর্বাত্মক কাজ আমাকে করতেই হবে, কিন্তু এর আগে অগ্রণী অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে লাগিয়ে দেয়া, এটা ইসলাম কখনো সমর্থন করে না। কত নম্বর গেল? কত নম্বর শর্ত বলছি? 4 নম্বর শর্ত বলছি। 5 নম্বর শর্ত হচ্ছে পিতা মাতার অনুমতি থাকতে হবে। ইকদামি জিহাদের জন্য, অগ্রণী জিহাদের জন্য পিতা মাতার অনুমতি শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে যুদ্ধ করতে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার পিতা মাতা কি জীবিত? বলে হ্যাঁ। কি করছে? বলে তারা কাঁদছেন। বলে যাও তাদেরকে হাসাও, তাদের সাথে সেখানে জিহাদ করো। অর্থাৎ পিতা মাতার অনুমতিতে জিহাদ করতে পারবেন না। 6 নম্বর হচ্ছে ঋণ করেছেন, হ্যাঁ, দেশ থেকে সব ব্যাংক থেকে লুট করে ফেলছেন, আপনি যুদ্ধ জেহাদ করেন না, মরে যাবেন, মনে করে বেঁচে যাবেন, তা কিন্তু না। ঋণ পরিশোধ করে তারপর জেহাদে যাবেন, এই অনুমতি লাগবে। যার থেকে ঋণ নিয়েছেন ঋণ পরিশোধ করা লাগবে। আলেমরা এটা বলেছেন, ফকিরা এটা বলেছেন। এইটা ওনারা এই সময় আমাদের মতো এরকম কেউ যে বলে পেট্রোডলার খাইছে তা কিন্তু না। এটা ফেকার মাসলা আগে লিখে গেছেন, এগুলি আপনারা পড়ে দেখবেন, প্রত্যেকটি ফেকার কিতাবে এই বিষয়টা স্পষ্ট করে গেছে। 7 নম্বর, স্বাধীন হতে হবে, অর্থাৎ দাস নয়, যেটা এখন নাই। আলহামদুলিল্লাহ আপনি বুঝতে পারছেন যে এখন আমাদের দেশে সবাই স্বাধীন আমরা, অর্থাৎ আমাদের এই স্বাধীন থাকার এই স্বাধীনতার এই ইয়েটা লাগবে যে যুদ্ধের জন্য। 8 নম্বর হচ্ছে, হ্যাঁ 8 নম্বর হচ্ছে যে ঝান্ডা দিয়ে আপনি যুদ্ধ করছেন ওই ঝান্ডাটায় প্রকাশ্য হতে হবে। প্রকাশ্য বুঝছেন কিনা? গোপন না, এটা না। কার ঝান্ডা আপনি যুদ্ধ করছেন? আপনি যে ঝান্ডা যুদ্ধ করছেন, খেয়াল করেন, যে ঝান্ডার পিছনে এটা রায়াতিন মিয়া কিনা, মিয়া। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো অচেনা অজানা কোনো রায়া ঝান্ডার পিছনে যুদ্ধ করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাবধান করেছেন আমাদেরকে যে মান কাতালা তাহতা রায়াতিন মিয়া, যে কেউ যুদ্ধ করবে যে কোনো না অজানা কিসের জন্য যুদ্ধ করছে, জানা যুদ্ধ করেই যাচ্ছে, এরা রাসূল বলেছেন যে এটা হলো জাহিলিয়তের মৃত্যু হবে, জাহিলিয়তের কাজ হবে। জাহিলি যুগে যুদ্ধ করতে এলাকার পর এলাকা ভিত্তিক যুদ্ধ, এলাকার জন্য যুদ্ধ হয় না এখন, ঝান্ডার জন্য যুদ্ধ হচ্ছে না, বাসার জন্য হচ্ছে না, আর কিসের জন্য হয়? হ্যাঁ, কত যে নাম তার শেষ নাই। কেউ বলবে গণতন্ত্র রক্ষার্থে যুদ্ধ, কেউ বলবে সমাজতন্ত্র রক্ষার্থে যুদ্ধ, কেউ বলবে হ্যাঁ ধর্ম নিরপেক্ষতাবাদ তথাকথিত সেকুলারিজম রক্ষার্থে যুদ্ধ। এগুলি সবই হচ্ছে জাহিলি যুগের ঝান্ডা। জাহিলি ঝান্ডার নিচে কোনো জিহাদ চলতে পারে না। জাহিলি ঝান্ডার নিচে কোনো জিহাদ চলতে পারে না। ঝান্ডা কিসের জন্য জিহাদ হচ্ছে এটা আপনাকে স্পষ্ট হতে হবে। আপনি যদি বলেন যে এই জিহাদ করছে এই জন্য একটা সংবিধান রচনা করব, তো এটা কোনো জিহাদ হইল না। আপনি যদি বলেন যে এই জিহাদ করছে এই জন্য যে এর মাধ্যমে আমরা যে দেশের মানুষের এই করব, তাদেরকে আমরা বহুত্ববাদ শিক্ষা দিব, এটা কথার কথা। এটা কিন্তু এইটার জন্য মরে গেলে কোনো লাভ নেই। যদি কোনো এটার জন্য মরেন যে এই জিহাদ হবে যাতে করে এই ভূখণ্ডে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করতে পারি এবং আল্লাহর দ্বীন এবং তাওহীদকে প্রতিষ্ঠা করতে পারি, ঈমান এবং আমল সালেহকে ঠিক রাখতে পারি, তাহলে এইটা জিহাদ হবে। তবে
ইকদামি জিহাদের জন্য এটা বলতেছি, দেফাই জিহাদের প্রস্তুতি আসতেছে না। এটা বুঝছেন কিনা? নিজেদের মধ্যে এটা কিভাবে করতে হবে সেটা হচ্ছে দাওয়াতের মাধ্যমে জিহাদ চলবে। অর্থাৎ এই জিহাদ যদি কোনো ভিতরেগত জিনিস হয়, মুসলিম দেশের ভিতরে হয়, তখন সেটা আর ইকদামি জিহাদের হুকুমে আসবে না, যে ঝান্ডাবিহীন, ঝান্ডার যুদ্ধ নয়। তখন আপনার হবে দাওয়াতের যুদ্ধ। আপনি এই দাওয়াতটা আপনি পুরো দেশে, যে দেশে আপনি আছেন সেই দেশে ছড়িয়ে দেবেন। এটাই হচ্ছে আপনার জন্য জিহাদ। ইকদামি জিহাদের জন্য ঝান্ডা জানা শর্ত, ঝান্ডা জানা শর্ত। কথা বুঝছেন কিনা? ঝান্ডাটা কিসের ঝান্ডা? এটা কি কুফরির ঝান্ডা, না শিরকের ঝান্ডা, না ক্ষমতার ঝান্ডা, না অন্য কিছুর ঝান্ডা? আপনাকে সেটা জেনে তারপর শুধুমাত্র এর পিছনে জিহাদ করতে হবে। কয় নম্বর গেল? 8 নম্বর। 9 নম্বর হচ্ছে রাষ্ট্রপ্রধানের অনুমতি। এতক্ষণ পরে বলতেছি, এটা রাষ্ট্রপ্রধানের অনুমতি লাগবেই। ইকদামি জিহাদ হতে পারে না, রাষ্ট্রপ্রধান ছাড়া কোনো ইকদামি জিহাদ হইতে পারে না। এটা আপনাকে মনে রাখতেই হবে। অর্থাৎ অগ্রণী হয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবেন, রাষ্ট্রপ্রধান ছাড়া সেটা হইতে পারে না। আমাদের দেশে কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে, নাম বলতে চাচ্ছি না, এক লোক জেলে গেছিল, বেরিয়ে গেছে। এখন উনি কি করছে? মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে গা, সাথে কত ফলাফল লয়ে গেছে গা। হ্যাঁ, ওই জিহাদ হচ্ছে হাস্যকর কাজ। বুঝলেন কিনা কথাটা? আল্লাহ আল্লাহ রসুল এরকম জিহাদ অনুমোদন করে নাই, কারণ তার আসলে কিছুই নাই। ওই মুখ আছে একটা, এটা দিয়ে চলে গেছেন। মুখ দিয়ে তো জিহাদ চলে না ভাই। আতেফা, আতেফা বুঝেন? আবেগ, আবেগ আছে। আমাদের বাইরে মেরে ফেলতেছে, আমরা যুদ্ধ করতে চাই গিয়া। আপনি যুদ্ধে যাইতে পারেন না, কারণ হচ্ছে আপনার সেই ক্ষমতা নাই। কথা বুঝছেন কিনা? এর বাইরে ওনারা যেটা করছে, জায়গা দিছে, এটা ভালো কাজ করছে, কারণ আমাদের ভাইরা ইজ্জত করে চলে আসছে। এখন তাদেরকে ঠেলি ফাটাই দেওয়া আমাদের কাজ না, আলোচনার মাধ্যমে তাদেরকে প্রোভাইড করা আমাদের দায়িত্ব। প্রোভাইডও হয়েছে। এখন যদি কোনো আলোচনার মাধ্যমে সেখানে আবার পাঠানো যায়, মুসলিম দেশের নাগরিক হিসেবে থাকতে পারলে সেটা অশান্তি, অশান্তি করে তো আমরা কিছু করতে পারি না। কিন্তু যেই যুদ্ধে আপনার ক্ষমতা নাই, হ্যাঁ, সেই যুদ্ধ করতে পারবেন না। যে যুদ্ধে রাষ্ট্রপ্রধানের, আপনি যে রাষ্ট্রে বসবাস করেন সেই রাষ্ট্রপ্রধানের অনুমতি নাই, সেই যুদ্ধ আপনি করতে পারবেন না। আর 10 নম্বর হচ্ছে, যদি হযবরল অবস্থা হয়, মুসলিম এবং কাফের একসাথে কোথাও বসবাস করে, সেখানে আপনি জিহাদ নামক সর্বাত্মক কাজ করতে পারবেন না। কথা বুঝেন কিনা? কারণ এই জন্য মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেন নাই। মক্কাতে রসুল, মক্কা বিজয় বলে, গাজওয়ে মক্কা বলে না, ফতহে মক্কা বলে। কেন জানেন? মক্কার রন্ধ্রে রন্ধ্রে কি ছিল? মুসলিম ছিল, মুসলিম ছিল। যখন আপনি দেখছেন যে মুসলিমদের কাতার কাফেরদের কাতার মধ্যে পার্থক্য করা যাচ্ছে না, তখন সেখানে কোনো জিহাদ হয় না, কারণ আপনাকে আলাদা করতে হবে। এই জন্য ইসলাম বলে তাতাররুস করলে সেখানে যুদ্ধ অনেকে জায়েজ মনে করে না। তাতাররুস অর্থ হলো, আপনি কেউ যদি, তারা যদি মানব ঢাল হিসেবে রেখে দেয়, কাফেররা যদি কোনো মানব, মুসলিমদের নিয়ে মানব ঢাল হিসেবে রাখে, তো মুসলিমদের মেরে আপনি এই যুদ্ধ, অগ্রণী যুদ্ধ করতে পারবেন না। কথা বুঝছেন কিনা? অর্থাৎ আপনার সামনে এমনভাবে রাখছে, যদি কাফেরকে মারতে হয়, মুসলিমরা মারা পড়বে, তাহলে আপনাকে অগ্রণী জিহাদের মধ্যে অংশগ্রহণ করতে পারবেন না। এটা প্রমাণ হচ্ছে মক্কার জিহাদ। আল্লাহ কোরআনে কারীম বলেছেন, কোরআনে কারীম বলছেন, ওয়ালাউলা রিজালুম মুমিনুন ওয়া নিসাউ মুমিনাতুন লাম তা'লামুহুম আন তাতাউহুম ফাতুসিবাকুম মিনহুম মা'আরাতুম বিগাইরি ইলমিন। আল্লাহ তাআলা বলছেন যে মুসলিমরা ভিতরে ভিতরে আছে, এদের যদি কোনো মারা না পড়ার আশঙ্কা না থাকতো, তোমরা অপমানিত হবে, লজ্জা পাবে। এই জন্য আল্লাহ তাআলা যুদ্ধ করতেন, সে যুদ্ধের অনুমোদন দিতেন। কিন্তু এই জন্য আল্লাহ তাআলা যুদ্ধের অনুমতি দেন নাই। কিন্তু যখন আলাদা হয়ে গেছে, তখন খালিদ ইবনে ওলীদ যুদ্ধ করেছে, যখন আলাদা হয়েছে, যে জায়গায় ভিতরে এক জায়গায় আলাদা হয়েছে, সেখানে যুদ্ধ করেছে। যুদ্ধের তখন সামনে এগিয়ে গেছে অগ্রণী অবস্থায়। কিন্তু অগ্রণী অবস্থা না হলে, সেই জায়গায় মুসলিমদের মারা পড়ার সম্ভাবনা থাকলে, সেই জায়গাতে কোনো অগ্রণী জিহাদ চলবে না। এটাও আমাদেরকে শিখে রাখতে হবে। 10টি শর্ত বলেছি। এই 10টি শর্ত কোনোটাকে আপনার কাছে অনেক সন্দেহজনক হতে পারে। আমি সন্দেহগুলি একটা একটা করে উল্লেখ করবো এবং খণ্ডন করার চেষ্টা করব। সন্দেহ করে বুঝছেন কিনা? অনেকের কাছে আছে সন্দেহ, সময় আছে আমি দেখছি ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেকের কাছে আছে কিছু সন্দেহ, যে সন্দেহগুলি খুবই যৌক্তিক, অনেকের কাছে যৌক্তিক মনে হবে। আমি এগুলি একটা একটা করে উল্লেখ করে খণ্ডন করব। একদল বলবে যে আলেমরাই সবচেয়ে দোষী, আলেমরা জিহাদ থেকে এই সমস্ত শর্ত দিয়ে আমাদেরকে আলাদা করে রাখতেছে। বুঝলেন না কথাটা? আমি শর্ত বললাম না, যারা জিহাদকারী আছে না তথাকথিত, এরা বলবে তোমাদের কারণ সমস্যাটা হচ্ছে, তোমরা এগুলি দিয়া আমাদেরকে জিহাদ থেকে দূরে রাখতেছ। আবার এটাও বলবে যে তোমাদের মধ্যে কিছু লোক আছে আমাদেরকে ওই তাওহীদ আর
আকিদার কথা বইলা বইলা আমাদের জিহাদ বন্ধ করে রাখছে। এটা কিছু কিছু মানুষ বলে কি না, বলে। এটার জবাব কি? এটার জবাব কি? এটার জবাব কি? আল্লাহ তাআলা বলছে আলেমদের কাছে যাইতে, তোমাদের কাছে যাইতে বলে নাই। কথা বুঝছেন কিনা? আল্লাহ তাআলা বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো আলেমদের কাছ থেকে জেনে নিতে। যুগে যুগে দেখা গেছে আলেমদের কাছে যারা ছিল তারাই সঠিক পথে ছিল, আর আলেমরা যেটা বলে সেটাই শুনতে হবে আপনাকে। আপনার তথাকথিত আবেগতাড়িত পাগলামি দিয়ে ইসলাম কখনো প্রতিষ্ঠিত হয় নাই, কখনো হয় নাই, কোনোদিন হবে না। অবশ্যই আলেমদের কথা আপনাকে শুনতে হবে। একটু চিন্তা করেন, হুদায়বিয়ার সন্ধির সময় ওমর রাদিয়াল্লাহু আনহু কি গরম হয়ে গেছিলেন, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হকের উপর নেই? আমরা কি হকের যুদ্ধ করছি না? ওরা কি বাতিল নয়? কিন্তু রাসূল বারবার বলতেছেন, ওমর, আমি রাসূলুল্লাহ বলতেছি, আমি আল্লাহর রাসূল বলতেছি। কথা বুঝছেন কিনা? ওমর রাদিয়াল্লাহু আলেম, কিন্তু ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, আল্লাহর রাসূলের চেয়ে বড় আলেম। এই জন্য তথাকথিত কিছু আলেম দিয়ে কাজ হবে না। এরা কিছু আলেম দিয়ে অমুক আবু অমুক মাকদেসি অথবা অমুক অমুক কি অমুক অমুক যে সমস্ত নাম বের হয়েছে কিছুদিন আগেও তো ছিল, এগুলির বিল্লাদুন বা ওই কি জাওয়াহেরি কি যেন সমস্ত, এইগুলি থেকে বড় আলেম হচ্ছে নিঃসন্দেহে বিন বাজ রহমতুল্লাহ আলী, নিঃসন্দেহে ইবনে উসাইমিন, নিঃসন্দেহে আলবানী রহমতুল্লাহ আলী। এরা বড় আলেম। এদের থেকে এলমিদিন নিতে হবে। ওই এই পথের মধ্যে যারা পাওয়া যায়, কিছু এলেম শিখেছে কিন্তু ইসলামী উম্মতের ভালো মন্দ পরিপূর্ণ অবস্থা জানা না জানা বিষয়টি যারা জানেনি, তাদের কাছ থেকে এই জাতীয় এলেম নেওয়া যাবে না। সুতরাং আলেমদের কাছে আল্লাহ এবং তার রসুল বলেছে, এই জন্য আমরা আলেমদের কাছে যাই। সুতরাং এইটাকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। এক নম্বর শর্ত প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, কেউ কেউ বলবে যে জিহাদ কি ফরজ আইন না, আমাদের উপরে জুলুম করে ফেলছে। এই যে আমাদের ভাইদের অমুক কানে মেরেছে, কোথায়? হ্যাঁ, মায়ানমারে মারছে, আমাদের মাঝে ইরাকে মারছে, আমাদের ভাইদের মুখখানে মারছে। না, একটা একটা করে নাম ধরে ধরে বিভিন্ন জায়গায় তুলে তুলে আগুন আগুন ঝরা বক্তব্য দিয়ে দিচ্ছে কেউ কেউ। দেখছেন না? দেখে না কেউ কেউ আগুন ঝরা বক্তব্য। এখন সুতরাং জিহাদ যেহেতু ফরজ আইন হয়ে গেছে, আমাদেরকে এই জিহাদ করতেই হবে। কিন্তু একটা জিনিস ভুলে যায়, সেটা কি বলেন তো? কুদরত, ক্ষমতা। তারা এদের বিরুদ্ধে জিহাদ করতে বলে। এর চেয়ে বড় শয়তান তো বসে আছে আমেরিকা, রাশিয়া, লন্ডন, আমেরিকা বসে আছে না? ওদের কিছু জিহাদ করতে একদিনও বলবে না। ওদের বিরুদ্ধে ওদের মতবাদটাকে ঠ্যাঙ্গানোর ক্ষমতা ওদের নাই। ওদের মতবাদ যেগুলি আছে এগুলিও তারা মেনে নিচ্ছে অনেক জায়গাতে। এমনকি কোনোদিন যদি ক্ষমতা যেতে ওদের পা ছাড়তেও রাজি আছে। এমনকি যদি দরকার হয় ওদের দেশে ফেডিকোট বিষয় চাইতেও রাজি হয়। কিন্তু দোষ দিবে শুধুমাত্র আলেমদের, যে এরা আমাদেরকে জিহাদ করতে দিল না, এরা আমাদের ভাইদেরকে শেষ করে দিল, কান্নাকাটি করে ভরে ফেলবে, চোখ পানি ফেলে দিবে, এত কিছু করবে, কিছুক্ষণ হলে কাঁদে দিবে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু মূলত এদের উদ্দেশ্য সঠিক নয়। কারণ যে জিহাদের আইন, ফরজে আইন হওয়ার যে শর্তগুলো, এটা আলেমরা নির্ধারণ করে দিয়েছে। আলেমরা বলেছে যে ক্ষমতা না থাকলে জিহাদ করতে না করতে, এবং এখানে দেখতে বলেছে মাফসাদা এবং মাসলাহা, কোনটাতে ফাসাদ বেশি কোনটাতে কম সেটা অবলম্বন করতে বলেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা আপনারা জানেন। যখন মদিনা আক্রমণ করলো, কারা মদিনা আক্রমণ করছে? যখন মনে আছে কোনটা? এটা খন্দকের যুদ্ধ বলে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইজাউকুম মিন আসফালা মিনকুম, ইজাউকুম, তোমাদের কাছে আসলো তোমাদের নিচ থেকে উপর থেকে, অর্থাৎ উপত্যকা থেকে নিচ থেকে আসলো। হ্যাঁ, ওয়াজাগাতিল আবসার ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির, চক্ষু যখন এদিক সেদিক হয়ে গেছে, চক্ষু বাঁকা হয়ে দেখতে পাচ্ছে না কিছু, মানে সব ভালো দেখে না কিছু, এবং বালাগাতিল কুলুবুল হানাজির, অন্তর গলার কাছে চলে আসছে ভয়ে। এই অবস্থাতে এবং এই অবস্থাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এদেরকে, সাহাবায়ে কেরামকে, আউস এবং খাজরাজকে, যে আমরা কি তাহলে হাওয়াজেন অমুক অমুক গোত্রের সাথে কি কোনো চুক্তি করব? জিজ্ঞাসা করছেন কি করা যায়। হাতে আপনি সিরা কিতাব পড়বেন। তখন আউস এবং খাজরাজ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনোদিন ওদেরকে কিছু দেই নাই, কোনো চুক্তি টুক্তি করি নাই, মানে কিছু দেয়া দিয়ে সে সমাধান করে ওটা করি নাই। তো তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবেন। সেটা কিন্তু যুদ্ধে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়েছেন, কিন্তু পরিবেশ এমন দাঁড়িয়েছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মীমাংসার দিকে গিয়েছেন।
মীমাংসার দিকে গিয়েছেন। মীমাংসা তিনি সবসময় চাইতেন। এই মীমাংসার দিকে যদি যাওয়া যদি কোনো মুসলিমদের উপকারী হয় তখন মুসলিম মীমাংসার দিকে যেতে হবে। উপকারী না হলে তখন শুধুমাত্র যুদ্ধে যেতে হবে। যেটা উপকারী সেটা করতে হবে, এই জিনিসটা। সুতরাং দোষ দিয়ে লাভ নাই যে আমরা তো ফরজে আইন করতেছি না। ফরজে আইন করার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিয়েছেন, নইলে আমরা বিপদে পড়ে যেতাম। আল্লাহ তাআলা আমাদের অবস্থা সম্পর্কে জানান, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। 3 নম্বর, একদল বলবে কি ফিতান ও মালাহেমের হাদিস নিয়ে চলে আসবে। বুঝছেন কিনা? বুঝছেন কথাটা? ফিতান ও মালাহেমের হাদিস বুঝেন কিনা? ওই যে শেষ জমানার ফিকা, শেষ জমানা এইটা হবে, এইটা হবে, এইটা হবে। ওই যে ভারতের যুদ্ধ হবে, হ্যাঁ, ভারতের সাথে একটা যুদ্ধ হবে বলছে না হাদিসের মধ্যে, গাজওয়াতুল হিন্দ, তাই না? গাজওয়াতুল হিন্দ, এই তো গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে। অর্থাৎ চট্টগ্রামে একবার দেখলাম কি হইলো, ওই মারামারি হইলো স্বাভাবিকভাবে সরকারি বাহিনীর সাথে, পুলিশের সাথে। ওই চট্টগ্রামের এক বন্ধুরা যারা জেহাদ করে মরে যাচ্ছে, ওদের সাথে মারামারি হলো। তখন তিনি চিৎকার করে বলে উঠলেন যে গজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে। মানে ওনার কাছে গজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে। বুঝছেন তো কথাটা? মানে হাস্যকর। এরপরে আবার গজওয়াতুল হিন্দকারীদের সাথে আতাত হয়, সব ঠিক হয়ে যায়। মানে ও যুদ্ধ লোকের সাথে, এগুলি হচ্ছে হাস্যকর কাজ করে। এরা কি করে, কোরআন এবং সুন্নায় কখনো কখনো আলামাত আছে, ফিতনা আছে, মালাহেম আছে, এগুলি যে বলা হয় কিয়ামতের আগে যেগুলি ঘটবে, এগুলিকে টেনে এনে একদম কি করে এখনকার সময় লাগাই দেবে। এই যুদ্ধ করছেন না, গজওয়াত কিন্তু শুরু হয়ে গেছে, আপনাকে প্রস্তুতি নিতে হবে, চলেন ট্রেনিং করে দেয়। যুবকদেরকে নিয়ে বিভ্রান্ত করার পথে নেমে গেছে। বুঝছেন কথাটা? এটা হচ্ছে পথভ্রষ্টতা একটা কাজ, এটা করতে পারে না। কারণ আপনি এইভাবে কোরআন এবং হাদিসের ভাষ্য অর্থ বুঝে, নিজের মতো বুঝে একটা বাহিনী তৈরি করতে পারেন না। এই অবস্থা যুগে তৈরি করছে। শুধু কয়েকটা উদাহরণ দেবে। 1 নম্বর উদাহরণ দেই। কিছুদিন আগে একটা হয়েছিল, ইরাকের পাশে একটা রাষ্ট্র তৈরি করছিল কেউ, কি নাম? আইএস না? আইএস প্রধান আবু বকর বাগদাদিনী, হে কি করছে, কালো পতাকা, কালো জামা। কেন? ওই হাদিসের সাথে মিশানোর জন্য। কারণ কালো একটা ঝান্ডা আসবে, ওইটার সাথে তোমাদের এইটা হবে, এই জাতীয় কথা। সেই জন্য কালো নিয়ে চালু হয়েছে, চালু হয়ে গেছে। বুঝছেন তো? কালো নিয়ে বসত করছে। কিন্তু এখন কই, সেইটা আসেও নাই। কিন্তু যারা ওখানে মারা গেছে তাদের কি অবস্থা হয়েছে? তাহতা রায়াতিন মিয়া, অজানা ঝান্ডার পিছনে যুদ্ধ করে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কথা বুঝছেন কিনা? এটা জিহাদ নয়, এটা ভণ্ডামি, এটা জিহাদ নয়, এটা শয়তানি। এই জাতীয় জিনিসগুলি ইসলাম অনুমোদন করে। আপনি বসে কালো ঝান্ডা বানাবেন, এরপরে খুতবা দিবেন, কালো পতাকা, কালো পাগড়ি, কালো ওইটা। আমাদের দেশে যারা 2 নম্বরই করেছে, ওরা এই জন্য কালোটা আইনে দেখাইছে। এই সিস্টেম ইসলাম কোনোদিন অনুমোদন করে না। কারণ ইসলামী দৃষ্টিতে এই জাতীয় জিনিস হচ্ছে কিয়ামতের আলামত, এটা আইনা বাস্তবে ফিট করার জিনিস না। এই জিহাদের নামে এই ভণ্ডামি করা ইসলাম অনুমোদন করে না। আর একটি রায়াতুস সুদ, আরো একটু বলে রাখি, মূলত কালো ঝান্ডা সংক্রান্ত কোনো হাদিস শুদ্ধ নাই, একটা হাদিস শুদ্ধ নাই। কিন্তু অশুদ্ধ হাদিস দিয়ে দলিল দিচ্ছে ওরা। প্রয়োজনে তারা আবার শুদ্ধ হাদিসের বাদ দিবে, আর যখন তাদের দরকার হয় অশুদ্ধ হাদিস দলিল দিবে। বেদাতদের শিক্ষায় এটা। আর একটা আছে, এখন ধরেন সিরিয়াতে হয়তো কিছু মানুষ ভালো অবস্থানে আছে দেখে কিছু মানুষ বলবে যে সিরিয়াতে রসুল বলছেন যে সিরিয়া থেকে কি হবে, যুদ্ধ শুরু হয়ে যাবে। এখন কিছু মানুষ হয়তো সিরিয়া যাইয়া বসবাস করা শুরু করে দিবে। এইটাও কিন্তু কিয়ামতের আলামতকে বাস্তবে টেনে নিয়ে আসা, যে এখন টেনে নিয়ে আসলো না কোনো কিয়ামত আলামত টেনে নিয়ে আসা, আমি চালু করে দিব, এটা ইসলাম অনুমোদন করে না। এই জাতীয় ভণ্ডামি ইসলামে নাই, আল্লাহ মাফ করুক এটার থেকে। আরেক দল কি বলে জানেন? আরেক দল আলেমদের কথাকে, এটা তো বলছি রসুল হাদিসকে, আলেমদের কথাকে টেনে আনে। আলেমদের কথা কি, আলেমরা কোথাও একটা কথা বলছে যে এই সময়ে জিহাদ করতে হবে, ওই সময়ে জিহাদ করতে হবে। ওরা কি করছে, যেহেতু আলেমরা বলছে জিহাদ করতে হবে, কিন্তু আলেমরা যে আবার এটাও বলেছে ক্ষমতা যদি না থাকে তাহলে জিহাদ থেকে বিরত থাকবে, ওটুকু আর পড়বে না। তার যতটুকু দরকার খণ্ডিত বক্তব্য নিয়ে এসে বিভ্রান্ত করার জন্য একটা গোষ্ঠী বসে আছে। এটাও তারা বলে। তারা কি বলে জানেন? একটা উদাহরণ দিই। বলছে জিহাদ যদি কোনো কেউ না করে সবাই গুনাহগার হবে, সুতরাং আমরা জিহাদ করছি উম্মতকে গুনাহ থেকে মুক্ত করার জন্য। কিন্তু আপনাকে এটা কে বলেছে?
উম্মত জিহাদ যদি কোনো ক্ষমতা থাকে তখন শুধুমাত্র না করলে গুনাহগার হবে। আপনি যে নিজে পণ্ডিতি করে চালু করতেছেন, আপনার কে কইছে? আপনি তো পারেন না, বরং আপনি আরো ক্ষতি করতেছেন উম্মতের জন্য। এই জিহাদের নাম দিয়ে জায়গায় জায়গায় এটা ফুটানো, ওইটা ফুটানো, ওইটা লাগানো, ওইটা লাগানো, এই জন্য স্লোগান তোলা, এটা তো ইসলামে ছিল না। আপনি যেটা করতেছেন, আপনি না বুঝে সেটা করতেছেন। আলেমদের বক্তব্যকে আপনি খণ্ডিত বক্তব্য উপস্থাপন করতেছেন, আপনার এটা গ্রহণযোগ্য হতে পারে না। আর এক দল, 5 নম্বর দল, আমি কয় নম্বর? 4 নম্বর দল বলছি। 5 নম্বর দলে বলে যে আমরা জিহাদের দিকে ডাকছি, যদি যাদেরকে বলি যে আপনি জিহাদে যাবেন, কি পারেন আপনি? যুদ্ধ করতে পারেন আপনি? তখন কি বলবে জানেন? আমরা গেলে লোক সংখ্যা ভারী হবে, আর লোক সংখ্যা ভারী করা তো জিহাদের একটা উদ্দেশ্য। তারা বলে এইটা একটি বিভ্রান্তিমূলক কথা। কেন বিভ্রান্তিমূলক কথা মনে রাখবেন? যদি লোক সংখ্যা ভারী করা হয়, এটা কি ফরজ না নফল গেছে? নফল। তো আমরা তো কথা বলছি ফরজ নিয়ে, ফরজে নাই যেখানে আপনি নফল চেষ্টা করতেছেন কিসের জন্য? কথা বুঝছেন কিনা? এখানে ফরজ তো হচ্ছে না, আপনি নফলের জন্য লোক সংখ্যা ভারী করতেছেন। দ্বিতীয়ত আরেকটা কারণ হচ্ছে, এটা হচ্ছে আবেগ তাড়িত হয়ে কথা বলা, মানুষের আবেগ নিয়ে খেলাধুলা করা, যে আমার সাথে চলো, তুমি একদম যা করছো জীবনে গুনাহ খাতা সব মাফ হয়ে যাইব, তুমি আমার সাথে চলো। এই জন্য গুনাহগার ফলাবানি রে, এইটা দিয়ে একটা ধোকা দেয়া আর কিছু না, যে তুই যে যা করছস তোর কোনো জীবনের কোনো অর্থ নাই, শুধু আমার সাথে চল, এবার যদি তুই মরে যেতে পারিস, তুই সোজা একদম হুর লাইন তোর জন্য অপেক্ষা করতেছে না। এই চিন্তা ভাবনা একটা, এগুলো হচ্ছে বোকা, মানুষকে বোকা বানানো আর কিছুই না। আর এর মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা কি জানেন? তালিম তারবিয়া, জ্ঞান অর্জনকে বন্ধ করে দেয়া। এদের মধ্যে বড় সমস্যা হচ্ছে এরা এলমিদিন শিক্ষা অর্জন করে না। বিশেষ করে তাওহীদ এবং ঈমান সম্পর্কে তাদের সবচেয়ে বড় অযোগ্যতা থাকে, কিন্তু তারা জিহাদের জন্য দৌড়াতে থাকে। এরা কোথায় ঈমান নষ্ট হয় সেটাও তারা জানে না। আর অনেক সময় এই যে জিহাদ করতে যাচ্ছে, সত্যিকার মুজাহিদের উপরে বিপদ ডেকে আনা। আমি বুঝাইতে পারি কিনা? ওখানে যারা জিহাদ করছে নিজেদের ঘর নাই, বাড়ি নাই, তুমি যে লোক দেখানোর জন্য গেছো, তোমার রাখবো কোথায়? তোমার বুদ্ধিতে ওরা মিটারে একটা ফালাবে না বোমা, তুমি কেমনে জানো? ওখান থেকে তো বরং লোককে দূরে সরানোর নিয়ম হচ্ছে, সাধারণ মানুষ যারা যুদ্ধ করতে জানে না তাদের যুদ্ধের ময়দান থেকে দূরে সরে রাখতে হয়, এটাই নিয়ম। সিভিলিয়ানদেরকে যুদ্ধের ময়দান রাখতে হয় না, কারণ শুধু কম্ব্যাটার যুদ্ধ করতে হয়, কম্ব্যাটটা করে। তাই সিভিলিয়ানদের না সরাইতে পারলে যুদ্ধ করো। তুমি ওখানে যাই আমি দেখাইতে গেছি আমরা তোমার সাথে আছি, তোমার তো মেরে তুমি আরো বিপদ ডেকে আনতেছো মানুষের জন্য। তাহলে এই জাতীয় জিহাদ ইসলাম অনুমোদন করে। এগুলি হচ্ছে তাদের অবুঝ কাজ ছাড়া আর কিছুই নয়। 6 নম্বর গ্রুপ বলবে, 6 নম্বর গ্রুপ বলবে, কোরআন দিয়ে দলিল দিচ্ছি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর রাস্তায় জিহাদ করলে আমাদেরকে সঠিক পথ আল্লাহ দেখিয়ে দিবে। ওরে আল্লাহর বান্দা, তুমি কি জানো এটা মক্কার আয়াত? এটা মক্কায় নাজিল হয়েছিল। হ্যাঁ, এই জিহাদের আয়াতটা যেটা বলছে না, মক্কায় নাজিল হয়েছিল। এই বিল ইজমা, সবাই বলে মক্কায় নাজিল হয়েছে। এবং এইটা জানা দরকার যে ইবনুল কাইয়িম সহ, ইবনে তাইমিয়া সহ, তারা তো আর আমাদের মতো এরকম জিহাদ বিরোধী আপনারা বলেন যে এটা না। তারা বলছে যে এইটার উদ্দেশ্য হচ্ছে, কখনো এটা হচ্ছে মুজাহাদাতুন নফস, যেই ব্যক্তি নিজে নফসকে এলেম দিয়ে পূর্ণ করবে। এটাই তারা ব্যাখ্যা করেছেন যে তাকে আল্লাহ তাআলা আল্লাহর সন্তুষ্টির বিভিন্ন পথ দেখিয়ে দিবেন, যে এইভাবে সন্তুষ্ট করতে পারবেন আল্লাহকে, ওইভাবে সন্তুষ্ট করতে হবে, এইভাবে আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন। ইবনে আতিয়া রহমতুল্লাহ আলাইহি জন্য বলেছেন, এইটা জিহাদুল উরফি না, পরিচিত জিহাদের কথা বলা হয়নি। এটাকে আল্লাহর দ্বীন অর্জন করার জন্য প্রচেষ্টা চালাতে বলা হয়েছে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে বলা হয়েছে। অর্থাৎ এইটা প্রকৃত অর্থে কি নয়, এখানে জিহাদের কথা বলা, ওই জিহাদের কথা বলা হয়নি যে জিহাদটি কাফেরদের বিরুদ্ধে করতে হয়। এইটা প্রথম জিহাদটি যেটা বলেছি কোনটা? ঈমান, আমল, দাওয়াত এবং সবরের জিহাদ এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ, এই জিহাদটি করতে বলা হয়েছে। এটা আমার কথা নয়, এটা বলেছে ইবনে আতিয়া, জুনাইদ আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, হাসান বসরি, শানকিতি, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, সবাই এই কথাটি বলেছে। আমি শুধু সময়ের অভাবে বিস্তারিত বললাম না। 7 নম্বর গোষ্ঠী, এটা শুনে রাখেন, আপনাদেরকে বলবে। 7 নম্বর গোষ্ঠী বলতেছে, যখন তোমরা মতভেদ করবে সত্য কি মিথ্যা, তখন তোমরা সীমান্তে যুদ্ধরত লোকদের জিজ্ঞাসা করবে। এটা কি হাদিস? এটা হাদিস না। এইটা তারা বলে যে এটা সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে। বলো এটা শুদ্ধ না। সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ থেকে এমন কোনো বর্ণনা শুদ্ধ আসে নাই। তারা এরপর বলে ইমাম আহমদ বলেছে, না এমন কোনো বর্ণনা ইমাম আহমদও বলেন নাই। আমি কেন বলতেছি, আপনাদেরকে এটা বিভ্রান্ত করতে পারে এই জন্য। এইটার কোনো সনদ নাই। আর এইটা আল্লাহর কোরআনের আয়াত বিরোধী কথা। আল্লাহ কোরআনে বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এইটা বলে নাই যে যুদ্ধের সীমান্ত, যুদ্ধের মধ্যে যারা তাদেরকে জিজ্ঞাসা করো। এই জন্য তারা নিজেরা আবার ওখানে একটা কি করে, ওই যুদ্ধের মধ্যে নিজেরা পণ্ডিতি করে, সেখানে একটা ইয়া সাজে, মুফতি সাজে,
কেউ যুদ্ধের ময়দানের মুফতি সাজে, এটা ইসলামী শরীয়ত কোনোদিন বলে নাই, এবং এটা ইসলাম কোনো আলেম বলে নাই। এটা ভুল ব্যাখ্যা হচ্ছে, আলেমদের কাছে যেতে বলেছে, সীমান্তে যুদ্ধদের কাছে যেতে বলা হয়নি। হ্যাঁ, সীমান্তে যুদ্ধ কোনো আলেমরা যদি যুদ্ধ করতে চলে যায় সেখানে জিজ্ঞাসা করতে পারে, কিন্তু তাই বলে যারা আলেম নয় তাদেরকে এই জাতীয় তাদের কাছে যাইয়া ফতোয়া নিতে ইসলাম বলে না, এটা মিথ্যা কথা বলছে। অষ্টম গোষ্ঠী বলে যে এই সমস্ত, আপনারা তো শর্ত দিচ্ছেন রাষ্ট্রপ্রধান হইতে হবে, সব রাষ্ট্রগুলি তো যে এরকম 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 রাষ্ট্রগুলি, আমরা তো এদেরকে যারা এখন যুদ্ধের মধ্যে আছে এদেরকে আমরা রাষ্ট্রপ্রধান মনে করতেছি, সুতরাং ওদের অনুমতি নিয়ে আমরা করে ফেলতেছি। হ্যাঁ, এই কথা কি ঠিক বলছে? তো কোথাকার রাষ্ট্র, কোথাকার যোদ্ধাদেরকে আপনি আপনার আমির মনে করতেছেন? এটা কি ইয়েমেনের যোদ্ধা হুথিদেরকে, নাকি ইরানি যুদ্ধ যেটা হেজবুল্লাহ যেটা করতেছে কোথায়, হ্যাঁ লেবাননে, ওদেরকে আমির মনে করতেছেন? এটা তো কোনোদিন সম্ভব না। কারণ সবাই জানে যে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র লাগে। এই জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন রাষ্ট্র ছিল না, এই জন্য যুদ্ধ করেন নাই। রাষ্ট্রপ্রধান প্রকাশ্য হতে হয়, বানোয়াট কোনো রাষ্ট্রপ্রধান দিয়ে যুদ্ধ চলে না। সুতরাং নিজে ওদেরকে রাষ্ট্রপ্রধান বানাইয়া, যারা যুদ্ধ করতেছে হানাহানি মারামারি লিপ্ত আছে, ওদেরকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়া ওদের দিয়া অনুমতি নিলে সেটা কোনোদিন গ্রহণযোগ্য হবে না। আলেমরা কোনোদিন এটা বলে নাই যে রাষ্ট্রপ্রধান যদি না থাকে, কোথাও যদি রাষ্ট্রপ্রধানের জালেম হয়, সেখানে অত ফাসেক হয়, সেখানে যারা ভালো মানুষ আছে তাদেরকে রাষ্ট্রপ্রধান মানিয়া তারা যুদ্ধ করবে, ওদেরকে প্রধান মানিয়া তাদের নেতৃত্বে যুদ্ধ করো, এটা আলেমরা কোনোদিন বলে না। এটা হচ্ছে মিথ্যাচার করা। 10 নম্বর একটা গোষ্ঠী বের হয়েছে, তারা কি বলবে? বর্তমান সমস্ত রাষ্ট্রের যে সমস্ত শাসকরা আছে সবগুলি তো কাফের হয়ে গেছে। এটা যেমন বিন লাদেন কইছে, বুঝছেন কিনা কথাটা? এরা বিন লাদেন কইছে, এই জাতীয় গোষ্ঠীরা সবাই বলে এটা, যে এরা কিসে আবার ইমানদার, এরা তো সব কাফের। ওরে ভাই, তাকফির এত তাড়াতাড়ি করা উচিত নয়। আমরা আম কথা বলবেন, যে ব্যক্তি এটা বলবে সে কাফের, কিন্তু নির্ধারিত করে রাষ্ট্রপ্রধানরা সব কাফের বলে তো একজনও বাদ যায় না, সব কাফের হয়ে গেছে। বুঝলেন না কথাটা? তো ইমানদারদের তাকফির করা, এই যে বড় মারাত্মক কাজ আপনি করছেন, এটা আল্লাহর শরীয়ত অনুমোদন করে না, এটা হারাম কাজ করেছেন। নির্ধারিত করে এই কাজ করলে কাফের হবে এটা বলবেন, হুজ্জত কায়েম করতে হবে, সন্দেহ দূর করতে হবে, তারপর কাউকে কাফের বলতে হবে। আগ পর্যন্ত কাউকে নির্ধারণ করে কাফের বলা ইসলাম অনুমোদন করে না। রাষ্ট্রপ্রধানদেরকে পাইকারিভাবে কাফের বলা, এটা হচ্ছে খারেজিদের কাজ। আরেকটি গোষ্ঠী আছে বলে তো ওজোর, কদে ওজন নাই। আমরা তো বলি রাষ্ট্রপ্রধানদের ওজন থাকতেই পারে, কারণ অধিকাংশ মুসলিম রাষ্ট্রে যারা বড় হয়েছে অধিকাংশ আল্লাহ শরীয়ত সম্পর্কে না জেনে বড় হয়েছে, এমনকি দিন সম্পর্কে জানে না। আমাদের শিক্ষা ব্যবস্থা দিন সম্পর্কে জানায়নি, এই জন্য ওজোর থাকতে পারে। ওরা বলে যে না, ওজোর মানা যাবে না, ওদের কাছে কোনো ওজন নাই। এই যে ওজোর না জানা করাটা এবং এই সরাসরি কাফের বলাটা, এটা মূলত কাদের কাজ ছিল? খারিজদের কাজ ছিল। এটা কাজ ছিল খারিজদের কাজ ছিল। এই খারিজদের কাজ এটা হয়েছে, অনেকে হয়তো বলতে পারেন যে আমরা তো সব কিছু খারিজ থেকে নেই না, তো আমাদের সব অনেক কিছু আমরা খারিজের বিরুদ্ধে করি, কিন্তু সব মিলার দরকার নেই। কিছু মিললেই খারিজের খাসলত আপনাদের খারিজি বলা হবে, কারণ আপনাদের মূল খাসলত খারিজের হচ্ছে তাকফির করা, মানুষদেরকে কাফের বলা। এবং সেটা অনেকে আছে, আমরা তো কাফের বলতেছি না, কিন্তু আপনার কর্মকাণ্ডটা কাফের বলার কাছেই। কারণ আপনি যেটা করতেছেন, যুদ্ধ কখন অনুমোদিত হয়? যখন কাফের হয়ে যায়। আপনি তো এর আগে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্রধারণ করতে পারেন না, তো আপনি যেটা করতেছেন মুখে না বললেও কিন্তু আপনি কাজের দিক থেকে তাদেরকে কাফের বানিয়ে ছাড়তেছেন। এইটাও শরীয়ত অনুমোদন করে না, কারণ হতে পারে তার মধ্যে জাহালত থাকতে পারে, মূর্খতা থাকতে পারে, না জেনে থাকতে পারে, অগ্রিম তাদেরকে কাফের বলতে পারেন না। 12 নম্বর গোষ্ঠী, তারা কি করবে? কয় যে আল্লাহর শরীয়ত তো বাস্তবায়ন করে নাই, সুতরাং কাফের। ঠিক আছে কথাটা? না, শরীয়ত বাস্তবায়ন করা আর শরীয়ত বাস্তবায়ন করতে না দেয়া, শরীয়ত বাস্তবায়নের বিরুদ্ধে কথা বলা এক জিনিস না। শরীয়ত বাস্তবায়নের বিরুদ্ধে কথা বলা যারা, তারা হচ্ছে আমরা তারা বলতেছি আমভাবে, তারা কাফের। কিন্তু একটা ব্যক্তিকে কাফের বলেনি আমরা। কথা খেয়াল করেন কথাটা। এখানে আমাদেরকে নির্ধারণ করতে হয়, কিন্তু সন্দেহ দূর করতে হয় এবং কি করতে হয়? সন্দেহ দূর করতে হয় এবং তারপর হুজ্জত কায়েম করতে হয়, প্রমাণ প্রতিষ্ঠা করতে হয়। এর আগ পর্যন্ত কাউকে কাফের বলা যায় না।
অথচ তারা কাফের বলেই শুরু করে যে আল্লাহ শরীয়ত বাস্তবায়ন করে। নিজেরা শরীয়ত বাস্তবায়ন অনেকগুলো দিক আছে, শুধু রাষ্ট্রে নয়, ব্যক্তিগত জীবনেও অনেকে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করে না, সামাজিক জীবনেও করে না, এমনকি তার আশেপাশে কখনো করে না। শুধুমাত্র রাষ্ট্রীয় জীবনে যেখানে তার হাতে নাই, এটার জন্য আরেকজনকে কাফের করছে। এবং অনেকেই আছে এটা সম্পর্কে জানে না, তাদের জানানোর চিন্তা করে নাই, অর্থাৎ দাওয়াত এবং দাওয়াতের কাজে অগ্রণী হয় নাই, এলম এবং আমলের কাজে যায় নাই, দাওয়াতে যায় নাই, তারপরে অগ্রিম তাদেরকে তাকফির করে ফেলা, এটা ইসলাম অনুমোদন করে না। প্রিয় ভাইরা, আমি যে জিনিসগুলি বলবো সেটা হচ্ছে কয়েকটা নসিহত করে যাবে। এক নম্বর হচ্ছে যে যুবকদেরকে বলবো, এক নম্বর কাজ হচ্ছে আপনাদেরকে যারা এরকম হঠাৎ করে কিছু বলে বলবে এটা করেন এটা করেন, বা আপনার মনে উদয় হবে যে জেহাদ করে মরতে চাই বা আমার আর কোনো উপায় নেই, আমি এখন জান দিয়ে ফেলবো, অনেকে এভাবে তাদেরকে কি করে যখন দেখে যে হতাশ হয়েছে তারে নিয়ে টানে। আমি দেখছি অনেকে আমাকে বলছে আমি হতাশ হওয়ার পরে আমাকে অমুক হুজুর বলছে তোমার এখন আর কোনো উপায় নেই, একমাত্র যুদ্ধ করলে তুমি বেঁচে যাইবা, মানে জেহাদ করলে তোমার এখন আর জান্নাতে চলে যাবে সোজা। এই জাতীয় করবেন না কেউ, দয়া করে। ইত্তাহেম রায়াকা, আপনার মতকে বলেন যে আমার মত ভুল আছে, আলেমদের মতকে প্রাধান্য দিব। এই জন্য দেখবেন আলেমরা কথা বলে সাবধানে বলে, আলেমরা কথা বলে বুঝে শুনে বলে, রয়েস হয়ে বলে। আর যারা আলেম নয় তারা যেখানে সেখানে ফতোয়াবাজি করে। এই জন্য অবশ্যই আপনাকে আলেমদের মতের কাছে ফিরে যাবেন। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি যদি কোনো অস্ত্র নিয়ে যুদ্ধই করে ফেলেন, কিন্তু আপনার যদি ইমানের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার এটা কোনো উপকার দেবে না। ইমানের সমস্যা থাকলে অস্ত্র নিয়ে যুদ্ধ করে কেউ বাঁচতে পারবে না। আপনাদের কি মনে আছে এক লোকে কি করছিল, সারা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিল, সাহাবায়ে কেরাম কি বলল, জান্নাতি জান্নাতি বলে ফেললো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এ তো জাহান্নামী। পরবর্তী দেখা গেল সে নিজে আত্মহত্যা করেছে। তো সাহাবী দৌড়ে আসে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল। কেন বলছো? বলে এই লোকটি আপনি যে বলছেন জাহান্নামী, আমি তার পিছু লেগেছিলাম, কি করে দেখি। শেষ পর্যন্ত দেখলাম যে সে আত্মহত্যা করেছে। বোঝা গেল তার উদ্দেশ্য ভিন্ন ছিল, যেটা আপনার উদ্দেশ্য ছিল না। তার উদ্দেশ্য ছিল সে ওদের বিপক্ষ দলকে নাশ করবে, এটা উদ্দেশ্য ছিল। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা তার উদ্দেশ্য ছিল না। সুতরাং অবশ্যই এই লোকটির কি হচ্ছে, এই জন্য তার অবস্থা আমি দেখে আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং বলছি আমার আল্লাহ রসুল যা বলছেন তা সত্য। তাহলে বোঝা গেল যে যুদ্ধ শুধু অস্ত্র দিয়েই করতে হয় না, আপনাকে যুদ্ধের জেহাদের যে বাকি অংশটুকু সেগুলির দিকে গুরুত্ব আপনাকে বেশি দিতে হবে। 3 নম্বর, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার চেষ্টা করবেন। শয়তান কি করে, দুইটা কাজ করে, আরো দুইটা কাজ শয়তান কি করে। প্রথমে এসে আপনাকে অন্যায় কাজটা করায়, দ্বিতীয়ত আপনাকে নিরাশ করে দেয়। বুঝলেন কিনা? প্রথমে আপনাকে এমন এমন হারাম কাজ করাবে, দ্বিতীয়ত বলবো যে আমার বেঁচে থেকে কোনো কাজ নেই, এমন অপরাধ করেছি আমি গুনাহে শেষ, আমি আর বাঁচবো না। কথা বুঝেন কিনা? হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছেলে কিছু মধ্যে গন্ডগোলের মধ্যে পড়ছে, বুঝছেন কিনা? শুনছেন না আপনারা? কোরআন পড়াইছে, বলে তার নামে অপবাদ আসছে, কোরআন পড়াইছে। আমি জানি না সত্য কি মিথ্যা। তো কি হয়েছে, তার বন্ধুরা বলছে সে কিছু কিছু অপকর্ম করেছে, সে এরপরে আমাদের বলতো যে আমার বোধহয় আর কোনো তওবা নাই, আমি মরে যেতে হবে, আমার জীবন শেষ। মানে শয়তান তাকে প্রথমে অন্যায় করাইছে, দ্বিতীয়বার কি করছে, নিরাশ করাইছে। কথা বুঝছেন তো? সুতরাং এই জাতীয় লোকদেরকে শয়তানের, যারা আপনাদেরকে শয়তান যাদেরকে ধোঁকা দিচ্ছে, সাবধান থাকতে হবে। শয়তান কিন্তু প্রকাশ্য আদু ও মুবিন, আপনার প্রকাশ্য শত্রু। শয়তানের যে কোনো ষড়যন্ত্র জানতে হবে, কোনোদিন নিরাশ হবেন না। ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। সুতরাং আল্লাহ নিজের নফসের উপর জুলুম করেছে বলে আমি একবারে আর কিছু না, এইমাত্র ওইভাবে শুধুমাত্র জান্নাতে যেতে হবে, ওই চিন্তা ছেড়ে দিয়ে তওবা ইস্তেগফার করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ফেরত আনবেন। কারণ কুফরির পরে কুফরির চেয়ে বড় কোনো গুনাহ নাই, শিরকের চেয়ে বড় কোনো গুনাহ নাই। ওগুলির থেকে যদি কোনো তওবা করে আল্লাহ কবুল করবেন, তাহলে আপনার তওবা আল্লাহ কবুল করবেন না কেন? আপনার তওবা আল্লাহ কবুল করবেন, এটা সবসময় মাথায় রাখবেন। 4 নম্বর কাজ হচ্ছে হক চিনবেন দলিল দিয়ে। হক চিনবেন দলিল দিয়ে। আর দলিল কে দিতে পারবে? আলেমরা। সুতরাং যত্রতত্র আপনি দলিল খুঁজতে যাবেন না, আলেমদের কাছে দলিল খুঁজবেন। 5 নম্বর কাজ হচ্ছে যে সাবধান, দ্রুত মানুষকে কাফের বলে দিয়ে ব্যক্তিকে কাফের বলে দিবেন না, আমলকে বলবেন এই আমল যে করবে সে কাফের, এই আমল যে করবে সে কাফের, কিন্তু ব্যক্তিকে কাফের বলে দিবেন না। 6 নম্বর হচ্ছে উম্মতের বেশি দরকার, আপনার মতো যুবকের দরকার উম্মতের। কারণ উম্মতের অনেক কাজ বাকি, দাওয়াত দরকার, ঈমান দরকার, আমল দরকার, সবর দরকার, উম্মতের হক পথে দাওয়াত দেওয়া দরকার, অনেক কাজ দরকার। আপনি নিজেকে নষ্ট করে দিলে এইভাবে মরে যাইতে ইসলাম, রসুল বলেন নাই, আল্লাহ বলেন নাই, এইভাবে শুধু শুধু মরে যাওয়া ইসলাম অনুমোদন করে না। নিজের জানটাকে আপনি অবশ্যই মূল্যবান মনে করবেন। মনে রাখবেন
আমরা যারা আপনাদেরকে বা আলেমরা যারা জেহাদের থেকে জেহাদ এই জাতীয় যুদ্ধে অংশগ্রহণ করতে আপনাদেরকে নিষেধ করে, অর্থ এই নয় যে তারা জেহাদের বিরুদ্ধে। তাদেরকে হঠাৎ করে আপনি মনে করেন না এরা জেহাদ বিরোধী প্রবণতা, না, জেহাদ বিরোধী প্রবণতা করছি না। জেহাদের সঠিক নিয়মটা পাততে দেওয়া আমাদের জন্য জরুরি, যাতে করে আপনাদেরকে বিভ্রান্ত করতে না পারে। আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, শুধু একটুকুই বলবো, জেহাদের ব্যাপারে মানুষ 3 শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণী হচ্ছে জেহাদ নাম উচ্চারণ করলে ভয় পায়, জেহাদ নাই, এবং তারা জেহাদ শব্দ তাদের সিলেবাসে রাখতে রাজি নাই। জিহাদ বাদ দিয়ে নতুন নতুন শব্দ ব্যবহার করে, সংগ্রাম, হ্যাঁ, অথবা বলবে আন্দোলন, হ্যাঁ, এই জাতীয় জিহাদ শব্দ ব্যবহার করলে যদি কোনো কেউ ইউরোপিয়ানরা ধরে বসে, তাদেরকে ভয়ে তারা কি হয়েছে, মরে যাচ্ছে। জিহাদ নাই নেই, কেউ আছে অস্বীকার করে বসছে। আরেক দল জেহাদ জেহাদ করে এমন সব জায়গাতে জেহাদ নিয়ে গেছে এটা তার উপরে ফরজ না, ওইটার মধ্যে চালু করে দিচ্ছে। আর 3 নম্বর ওয়াসাত, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ ওয়াসাত, ওয়াসাতুম বাইনা আহলুল গুলু ওয়াল ইজহাব, যারা বাড়াবাড়ি ছাড়া এদের মাঝখানে হচ্ছে মধ্যম পন্থা যারা অনুসরণ করে, তারা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। তারা বলে যে জিহাদ অবশ্যই আছে, কিছু ফরজে আইন, কিছু ফরজে কিফায়া, আর যেগুলো ফরজে কিফায়া এগুলির মধ্যে শর্ত আছে, শর্তগুলি পূরণ করার মধ্যেই শুধুমাত্র জেহাদ শুদ্ধ হবে, নাহলে শুধুমাত্র মরে গেলে সেটা জেহাদ হয় না। জেহাদের জন্য অনেকগুলো শর্ত আছে, সেগুলো জেনে নিতে হয়, সেগুলো অনুসারে আমল করতে হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সবশেষে আপনাদেরকে এটা জানাতে চাচ্ছি যে অবশ্যই জেহাদ আমাদের জন্য প্রত্যেক ইমানদারের মাথার ভিতরে জেহাদ রাখতে হবে, তবে জেহাদের স্তরগুলি জানতে হবে। কিছু জেহাদ আমাদের ফরজ আইন, এটা আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।